না, আমি এটা রেকর্ডিং করার চেষ্টা করতেছি ইসমাইল ভাই। কম্পিউটারে রেকর্ড দিয়েছি, বুঝছেন? জি স্যার, রেকর্ডিং দেখাচ্ছে। হ্যাঁ, যদি করা যায় তাহলে তো ভালো। আমাদের যারা বারবার দেখে নিতে পারবে যে 33 জন পার্টিসিপেন্ট এখনো আছে। তো আচ্ছা, ওকে আমাদের ওকে। 55 মতো পার্টিসিপেন্ট থাকার কথা বা 60 মতো। আচ্ছা, হোক আস্তে আস্তে। আসলে মোটামুটি যারা আছেন সবাইকে ধন্যবাদ। আজকের প্রোগ্রামটাতে আপনারা সুন্দরভাবে সঠিক সময় উপস্থিত হয়েছেন। তো এভাবে আসলে একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে গেলে শুধু যে আমরা আসলে কাজ করব সেটাও না, আপনাদের যথাযথ উপস্থিতিটাও আমাদের জন্য খুব বেশি পরিমাণে প্রয়োজন। আপনারা সেটা করেছেন। তো মোটামুটি আমি যেটা বলবো যে আজকের আমাদের আলোচনার বিষয়টা হলো গোল সেটিং। অবশ্যই মাইন্ডলি সবাই খাতা কলম নিয়ে বসবেন। আসলে এখানে আজকে হলো একটা, আমরা শুরু করতেছি এমন ভাবে যেটা একজন নতুন মেম্বার বা একজন মানুষ হিসেবে আমার যে সমস্ত বিষয় দরকার শুধুমাত্র যে ডিএক্সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন করব এটার জন্য না, আমাদের এটা বিভিন্নভাবে দরকার হতে পারে। বিভিন্নভাবেই আমরা এটার প্রয়োজন অনুভব করতে পারি। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা যেহেতু প্রোগ্রামটাতে আছেন, একটু মনোযোগ সহকারে সবাই দেখার চেষ্টা করবেন এবং সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন। তো আজকের আমাদের আলোচনার বিষয়টা হলো গোল সেটিং ফর সেলফ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিক। অর্থাৎ গোল, আসলে বিষয়টা নিয়ে একটু যদি কথা বলি, গোল জিনিসটা কি? গোল মানে হলো লক্ষ্য বা এইম, আমরা যেটাকে বলতে পারি এইম। আমাদের লক্ষ্যটা কি? আমরা কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছে, মূলত তাদের সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা হলো অবশ্যই তার ইবাদত করা। তেমনি আমাদেরও দেখা গেছে যে আমাদেরও কিন্তু কি, এই যে আমরা যে পৃথিবীতে বেঁচে আছি এবং আমরা আজকে কি করতেছি, কালকে কি করব, তারপরের দিন কি করব, এটাকে নিয়ে কিন্তু আমাদের একটা কি থাকে, একটা টার্গেট থাকে। এই টার্গেট অনুযায়ী আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের একটা এইম থাকে, লক্ষ্য থাকে, গোল থাকে। তো এই গোলটা সেট করতে গিয়ে আসলে আমরা কিভাবে কে সেট করছি, এটা নিয়ে আজকের আলোচনা। যে আমরা আসলে আমাদের গোল বা লক্ষ্যগুলোকে কিভাবে সেট করছি, এটা নিয়ে প্রথম মেইনলি আমাদের আলোচনার বিষয়টা। তো গোল বিষয়টা যদি আমি একটু চিন্তা করি যে গোল বিষয়টা আসলে কি হতে পারে, তো গোল বিষয়টা হতে পারে আপনার দেখেন আমরা হু ইউজ গোল সেটিং, আসলে কারা কারা এই গোল সেটিংটাকে ব্যবহার করতে পারছে বা কারা কারা এটাকে ব্যবহার করছে বলে আমরা জানি, কারা কারা ব্যবহার করছে। দেখেন, আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন, সেটা বড় হোক অথবা ছোট হোক, সেক্ষেত্রে আপনার একটা গোল বা এইম বা লক্ষ্য নির্ধারণ করা অবশ্যই দরকার। এরপরে আপনি যদি কোনো শিক্ষাবিদ হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, অবশ্যই আপনার প্রত্যেকটা ছাত্রর কিন্তু একটা এইম থাকে। আমরা কিন্তু যখন পড়ালেখা করার সময় আমরা কিন্তু বলি এইম ইন লাইফ, এটা কিন্তু বলে থাকি। এইম ইন লাইফ অবশ্যই আপনারা পারলে আমাদের প্রত্যেকটা স্লাইড আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। কারণ আপনারা জানেন যে আমাদের প্রোগ্রামটা শেষ হওয়ার পরে এই গোল সেটিং নিয়ে আপনাদের কাছে কিছু প্রশ্ন আমরা দিয়ে দিব, সেগুলো অ্যান্সার আপনাদেরকে করতে হবে। সো আপনারা কেয়ারফুলি এগুলো দেখার চেষ্টা করবেন এবং এগুলো নোট আউট করার চেষ্টা করবেন। তো আসলে আমরা দেখতে পাচ্ছি যারা শিক্ষাবিদ রয়েছে বা শিক্ষাকে নিয়ে কাজ করছে, তাদেরও কি থাকতে পারে, তাদেরও একটা গোল বা লক্ষ্য থাকতে পারে। এরপরে যারা খেলাধুলা করে তাদেরও কিন্তু গোল থাকে। এভাবে বিভিন্ন পেশা রয়েছে, যে পেশাতে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ছোট ছোট করে একটা লক্ষ্য থাকে। একটা জাহাজ যখন সমুদ্রে যেতে থাকে তারও কিন্তু গন্তব্যস্থল থাকে। একটা এরোপ্লেনেরও গন্তব্য, অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই একটা গন্তব্যস্থল থাকে। সেই গন্তব্য স্থলটাই হলো তার এইম। তো আমি আসলে আজকের এইমটা বোঝানোর আগে আমি আপনাদের বিশেষ বিশেষ কিছু ব্যক্তিদের আপনাদের সামনে একটু পরিচিত করার চেষ্টা করব। আসলে আপনারা
কমেন্ট বক্সে আমাকে লেখার চেষ্টা করবেন যে আসলে কমেন্টস আপনি লিখবেন যে আপনারা এদেরকে চেনেন কি। আসলে এখানে আমি ডিসপ্লেতে একজনের ছবি দেখাচ্ছি এবং উপরে লেখা আছে ওয়ার্ল্ড রিসেস পিপল 2021। আসলে আপনারা হয়তোবা এখানে লিখতে পারেন, অনেকেই তাকে চিনে থাকবেন। আমি আশা করব যে আপনারা চ্যাট বক্সে তার নামটা লিখবেন। তো আসলে তিনি আসলে হলেন পৃথিবীর মধ্যে বর্তমান সময়ের মধ্যে সবচাইতে মানে অর্থের দিক থেকে তার পজিশনটা হলো ফার্স্ট। তার ডিটেইলস হলো জেফ বেজোস। আমরা যে অ্যামাজন কোম্পানিটার নাম শুনে থাকি, সেই কোম্পানিটার আসলে তিনি হলেন যে কি সেই কোম্পানিটার দায়িত্বে রয়েছেন। আসলে এখানে তার ডিটেইলস ইতিহাসগুলো দেওয়া আছে, তার চাইল্ড লাইন সংখ্যা, সে ওয়েলথ এর উৎস, টাকার উৎসটা কোথায়, এভাবে কিন্তু দেওয়া আছে। আপনারা দেখবেন যে এখানে এই যে সার্চ সোর্স অফ ওয়েলথ অ্যামাজন এবং নিট ওয়ার্থ তার বর্তমান মানে তার টাকার পরিমাণ ইউএস ডলার 177 বিলিয়ন ডলার। 177 বিলিয়ন ডলার হলো তার টাকার পরিমাণ। এবার আমরা দ্বিতীয় যে ব্যক্তিটার কথা চিন্তা করব, তার আগে আমরা এনার একটু বয়সটা দেখে নেই। দেখেন, অবশ্যই আপনারা এই তথ্যগুলো নিয়ে রাখার চেষ্টা করবেন। তো ইনি আসলে ইনার বয়স হলো 57 বছর। আমি এখানে যা জিনিসগুলো দেখাচ্ছি মূলত আপনারা এখানে কয়েকটা জিনিস ফোকাস দিবেন। তার আসলে মানে সে কোথায় কাজ করছে, সে কি ধরনের কাজ করছে, তার অ্যামাউন্টটা কত এবং তার এজ কত। ঠিক আছে? তার এজ কিন্তু এখন তার বয়স হলো 57 বছর। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী এবং তার 177 বিলিয়ন ডলার ইউএস ডলার তার বর্তমান সম্পদ এবং সে হলো অ্যামাজন কোম্পানির একজন মালিক এবং সে মেসিবিয়ার ফর হিজ ডিস্ট্রিবিউশন আর রিটেল বিজনেস, সে কিন্তু একটা বিজনেস করছে। এই কয়েকটা জিনিস, তার নামটা হলো জেফ বেজোস। ইনি হলেন বর্তমান ফার্স্ট, পৃথিবীর বুকে সে ফার্স্ট মানে ধনী বর্তমান সময়ের মধ্যে। এবার আমরা সেকেন্ড ধনীটাকে দেখব। আসলে তিনি কে? এলন মাস্ক। এলন মাস্ক কি? টেসলা স্পেস এক্স চিফ এলন মাস্ক। আসলে তার বয়সটা কত আপনারা একটু খেয়াল করে দেখেন। আগের জনের বয়স ছিল 57 বছর, তার বয়স কিন্তু 49 বছর। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে তিনি তার সম্পদের পরিমাণ 151 বিলিয়ন ডলার। ওকে, টেসলা এবং স্পেস এক্স তার দায়িত্বে রয়েছে। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? শোনা জি যাচ্ছে? স্যার, কথা শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার, শত কথা শোনা যাচ্ছে। যিনি আমাদের ইন করবেন একটু মাইক্রোফোনটা অফ রাখবেন। জি স্যার, কন্টিনিউ। এরপরে আমাদের থার্ড ব্যক্তি যেটা রয়েছে, আমরা থার্ড ব্যক্তিটাকে দেখতে যাচ্ছি। বের্নার্ড আর্নল্ড। তার এজটা হলো 72 বয়স। আমরা এতক্ষণ যে তিনজন ব্যক্তি দেখলাম, এই ব্যক্তিটার এজটাই সবচেয়ে বেশি এবং তিনি দেখেন ওই যে দ্বিতীয় যে ব্যক্তি আছে তার খুব কাছাকাছি। তার ইনকাম পরিমাণ হলো 150 বিলিয়ন ডলার। ওকে, তিনি আসলে কি তার সোর্স অফ ওয়েলথটা কি? লাক্সারি গুডস, মানে মানে বিলাসবহুল পণ্যর সে আসলে বিজনেস করে। এরপরে আমরা যে ব্যক্তিটা দেখব, আসলে এই ব্যক্তিটাকে আমরা সবাই চিনি। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এই ব্যক্তিটার নাম শুনে। তিনি হলেন আজকের বিল গেটস। তার নামটা শুনেই মনে হচ্ছে সে আসলে অনেক বেশি বড় ধনী, কারণ আমরা এটা কেউ যদি আসলে তথ্য সামগ্রীর সাথে জড়িত না থেকে আমরা কিন্তু অনেকেই আমাদের রয়েছে এখনো আমরা মনেতে করে থাকি যে বিল গেটস মনে হয় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী, কিন্তু সে এখন চলে আসছে 4 নম্বরে এবং তার অর্থের পরিমাণ 124 বিলিয়ন ডলার এবং তার বয়স হলো 65 বছর। দেন আমরা আসি, তিনি কিন্তু মাইক্রোসফট কোম্পানি নিয়ে, সোর্স অফ ওয়েলথ মাইক্রোসফট। এরপরে আমরা যে ফিফথ যে ব্যক্তিটার কথা চিন্তা করি, আমরা দেখি আমাদের মতোই চেহারার একটা মানুষ, আমরা যারা ইয়ং জেনারেশন রয়েছি তাদের মতনই একজন ব্যক্তি। দেখেন, মার্ক জুকারবার্গ।
তার বর্তমান সম্পদের পরিমাণ হলো $97 বিলিয়ন এবং তার উৎস হলো ফেসবুক। দেখেন উৎস হলো ফেসবুক। সে কোনো পণ্য নিয়ে ব্যবহার করে না। সে অনলি একটা সোশ্যাল মিডিয়া, একটা নেটকে সে কন্ট্রোল করছে। নেটের একটা ছোট্ট অংশকে কন্ট্রোল করে আজকে পৃথিবীর চতুর্থ, পঞ্চম ধনী সে। তার এজটা আপনি দেখেন ৩৬ বছর বয়স। আমাদের এখানে অনেকেই আছে ৩৬ কে ক্রস করে গিয়েছেন। এরপরে আমরা ষষ্ঠ যে ব্যক্তি দেখছি ওয়ারেন বাফেট। তার সম্পদের পরিমাণ $৯৬ বিলিয়ন। বার্কশায়ার হাথওয়ে ইনিও একটা বিজনেস করছে। তো তার বয়স হলো ৯০ বছর। সবচেয়ে ওল্ডেস্ট পারসন, ধনীদের কাতারে সবচেয়ে ওল্ডেস্ট পারসন। ওকে, দেন আমরা দেখতেছি সপ্তম যে ব্যক্তিটা রয়েছে ল্যারি এলিসন। সে কিন্তু সোর্স অফ ওয়েলথ সফটওয়্যার, সে সফটওয়্যার নিয়ে কাজ করছে এবং তার বয়স হলো ৭৬ বছর বয়স। তার সম্পদের পরিমাণ $৯৩ বিলিয়ন। এরপর যে আমরা অষ্টম ব্যক্তিটা দেখতেছি ল্যারি পেজ। ল্যারি পেজ কি? তিনি $৯১.৫ বিলিয়ন মালিক এবং তিনি হলেন গুগল। আমরা যে গুগল স্ক্রল করি, সার্চ করি, এটার কিন্তু আসলে এনার বয়স হলো ৪৮ বছর বয়স। আমরা কিন্তু প্রায় দেখলাম যে মোটামুটি কাছাকাছি বয়সের একটা দেখলাম যে এটাও ইয়ং জেনারেশনের মধ্যে পড়ে যাচ্ছে। এরপরে আমাদের নবম যে ব্যক্তিটা রয়েছে সার্জি ব্রিন। তিনিও কিন্তু গুগলেরই। দেখেন সেরা ১০ জন ধনীর মধ্যে ২ জন ব্যক্তি গুগলের পার্টনারশিপে ২ জন ব্যক্তি কিন্তু চলে আসছে। তার বয়স হলো সার্জি ব্রিন, তার বয়স হলো ৪৭ বছর। তার টাকার পরিমাণ $৮৯ বিলিয়ন। তিনিও গুগলে কাজ করে। এরপরে আমাদের যে ১০ নম্বর ব্যক্তিটা দেখতেছি মুকেশ আম্বানি, আমাদের পাশের রাষ্ট্রেই। আসলে তিনি হলো তার আয়ের উৎস হলো ডিভার্সিফাইড এন্ড তার সম্পদের পরিমাণ $৮৪.৫ বিলিয়ন। তার বয়স হলো ৬৩ বছর। তো আমরা আপনাদেরকে শ্রেষ্ঠ ১০ জন ব্যক্তিকে দেখানোর চেষ্টা করেছি। এরপরে আসলে আমরা চলে আসি, একটু আলোচনা করি এই ১০ জন ব্যক্তির মধ্যে আমরা যদি একটু চোখ বন্ধ করে চিন্তা করি যে এই ১০ জন ব্যক্তির সাথে অনলাইনে জড়িত কারা কারা। আপনি খেয়াল করে দেখেন মাইক্রোসফট, অ্যামাজন, গুগল, ফেসবুক, খেয়াল করে দেখেন সফটওয়্যার। মোটামুটি মাইক্রোসফট এটা কিন্তু অনলাইন ভিত্তিক বা এইরকম কম্পিউটার ইলেকট্রনিক্স ডিভাইস ভিত্তিক। এরপরে আপনি ফেসবুক যান, এটা কিন্তু অনলাইন ভিত্তিক। গুগল যান, এটা তো অনলাইন ভিত্তিক। তাহলে অলরেডি আপনি এখানে মাইক্রোসফট, ফেসবুক, গুগলকে নিয়ে ৪ জন ব্যক্তিকে পেয়ে গেছেন। এখন আপনি কিন্তু ৪ জন ব্যক্তিকে অলরেডি পেয়ে গেছেন। এবার আসেন যে আপনি যদি এখানে সাথে এড করে দেন যে ওই যে অ্যামাজনকে এড করে দেন, সেটাও কিন্তু আসলে ৫ টা ব্যক্তি। অর্থাৎ আপনার ৫ জন, ১০ জনের মধ্যে ৫ জন ব্যক্তি আর সাথে সফটওয়্যারকেও এড করে দেন। ৬ জন ব্যক্তি আছে যারা শুধু অনলাইন প্ল্যাটফর্মটাকে ফোকাস করে আজকে কিন্তু তারা আমাদের শীর্ষ ধনীদের কাতারে এসেছে। এবং আমি এখানে যাদের নাম বলেছি তাদের কিন্তু তারা কি করেছে? তারা ক্রিয়েটিভ কিছু তৈরি করেছে। আপনি খেয়াল করে দেখেন তারা এমন কোনোভাবে আজকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হয়নি যেটা অন্য দ্বিতীয় কোনো ব্যক্তি করেছিল। ফেসবুক দ্বিতীয় কোনো ব্যক্তি আবিষ্কার করেনি। অ্যামাজন দ্বিতীয় কোনো ব্যক্তি আবিষ্কার করেনি। গুগল দ্বিতীয় কোনো ব্যক্তি আবিষ্কার করেনি। মাইক্রোসফট দ্বিতীয় কোনো ব্যক্তি আবিষ্কার করেনি। বাট এরা দেখেন ইউনিকনেস কিছু আছে। তো আপনি যদি আপনি সেই ধনীদের বা আপনি সেই সম্ভ্রান্তশীল বা আপনি তাদের কাতারে দাঁড়াতে চান, তাদের কাতারে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভিন্ন কিছু চিন্তা করতে হবে। আপনাকে অবশ্যই আলাদা কিছু চিন্তা করতে হবে। আপনাকে অবশ্যই আ অন্যরা যে চিন্তাটা করতেছে সেই চিন্তা না করে আপনাকে নিজের মতো করে চিন্তা করতে হবে। তো গোল সেটিং করতে গেলে আপনাকে যে ৩ টা বিষয় একত্রিত করতে হবে। একটা হলো মোটিভেশন। আপনি যখন গোল সেট করতে যাবেন তখন আপনার ভিতরে একটা মোটিভ থাকতে হবে। গোল সেটিং করার পরে এই গোল সেটিং আপনাকে কি করবে? আপনার ভিতরে একটা মোটিভেশন দিবে। আপনাকে আমি যদি বলি যে একটা মানুষকে যদি বলি যে তুমি দৌড়াও, তুমি দৌড়াও। এই মানুষটাকে যখন দৌড়াতে বলা হবে
সে কিন্তু তার ভিতরে ৩টা জিনিসের অভাব থাকবে। সে দৌড়ের স্পিডটা কম থাকবে। কিন্তু তাকে যদি বলা হয় তুমি এখান থেকে দৌড়ে সবার আগে যদি ওখানে পৌঁছাতে পারো, তাহলে তোমার জন্য এইটা আছে, ওইটা আছে, ওইটা আছে। দেন এই যে সে একটা টার্গেট বা লক্ষ্য সেট করে দিল, সেই লক্ষ্যটাই কিন্তু তার জন্য কি হয়ে দাঁড়াবে? তার জন্য মোটিভেশন হয়ে দাঁড়াবে। সে ওই লক্ষ্যটা, সে একটা প্রাইজ, এই প্রাইজটা তাকে কিন্তু অলওয়েজ কি করবে? তাকে মোটিভ দিবে। অলওয়েজ তাকে অনুপ্রেরণা দিবে যে হ্যাঁ, তোমাকে যেতে হবে, তুমি দৌড়াও, জোরে দৌড়াও। এটার নাম মোটিভেশন। অর্থাৎ গোল আপনি যখন একটা সেট করে ফেলবেন, আপনার ভিতরে মোটিভেশন আসবে। যতক্ষণ পর্যন্ত আপনি গোল সেট করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে কোনো মোটিভেশন আসবে না। ইফোর্ট, আপনার যখন একটা গোল সেট করা হয়ে যাবে, এরপরে আপনি বলছেন যে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি, সেই স্থানে থেকে আমার লক্ষ্যটা কত দূরে দাঁড়িয়ে আছে। আমি যে স্থানে দাঁড়িয়ে আছি সেই স্থান থেকে ওই লক্ষ্যটা কত দূরে দাঁড়িয়ে আছে। এটা সাকসেস করার জন্য, এটাকে সফল করার জন্য আমাদের কি করতে হবে? এটাকে সফল করার জন্য আমাদের কিন্তু অবশ্যই আমাদের কিন্তু এফোর্ট দিতে হবে, যোগ্যতা দিতে হবে। এরপরে আমি এই লক্ষ্যের দিকে ছুটতেছি। এই লক্ষ্যের দিকে ছুটতে গিয়ে আমাকে কিন্তু অবশ্যই কিছু কি করতে হচ্ছে? নিজের ভিতরে পরিবর্তন আনতে হচ্ছে। তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত গোল সেটিংটা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে মোটিভেশন আসবে না। ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে এফোর্ট, নিজেকে নিজের কাজ করার যে একটা শক্তি, সেটা দিতে পারবেন না এবং ততক্ষণ পর্যন্ত আপনার বিহেভিয়ার স্ট্র্যাটেজি চেঞ্জ হয় না। আপনার বিহেভিয়ার কি অভ্যাস পরিবর্তন করলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এটা একমাত্র তখনই সম্ভব হবে যখন আপনি গোল সেটিং করবেন। এখানে আমি একটা ছোট্ট কথা বলবো যে একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলছে যে, "আমি এই কোম্পানিতে চাকরি করব না। আমি এই কোম্পানির জব ছেড়ে দেব।" বলতেছে, "কেন?" "এত কষ্ট করে চাকরি পেয়েছি। তো এই কোম্পানিতে আমাকে সেলারি খুব কম দিচ্ছে। আমি অন্য কোম্পানিতে যুক্ত করব।" তখন ২য় বন্ধু বলল যে, "আসলে দেখো, তোমার কোম্পানিতে কি ৳১,০০,০০০ সেলারির কোন মানুষ আছে?" বলছি, "ইয়েস।" তাহলে তুমি ৳১,০০,০০০ সেলারি পাচ্ছ না কেন? কোম্পানি তো একই। কোম্পানি ৳১,০০,০০০ দেওয়ার জন্য রেডি আছে। কোম্পানি ২০,০০০ দেওয়ার জন্য রেডি আছে। বাট তুমি কেন ২০,০০০ পাচ্ছ? তোমার কোম্পানির আরেকজন ব্যক্তি কেন ৳১,০০,০০০ পাচ্ছে? কারণ তুমি নিজের বিহেভিয়ার কে তৈরি করেছো ৳২০,০০০ মতো। সেই লোকটা তার বিহেভিয়ার কেই তৈরি করেছে ৳১,০০,০০০ মতো। তার ভিতরে যে মোটিভেশনটা ছিল সেটা ৳১,০০,০০০। তোমার ভিতরে যে মোটিভেশনটা আছে সেটা ৳২০,০০০। তোমার ভিতরে যে ইফোর্টটা আছে সেটা অনলি ৳২০,০০০ দেওয়ার মতো। কিন্তু তার ভিতরে যে ইফোর্টটা আছে সে হলো ৳১,০০,০০০ পাওয়ার মধ্যে। অর্থাৎ তুমি তোমার নিজের ইফোর্টটাকে চেঞ্জ করে ফেলো, তোমার নিজের মোটিভেশনটাকে চেঞ্জ করে ফেলো, তোমার বিহেভিয়ারটাকে চেঞ্জ করে ফেলো। দেন তোমাকে অন্য কোন কোম্পানিতে যেতে হবে না। তুমি এই কোম্পানি থেকে ৳১,০০,০০০ সেলারি তুমি বেতন পেতে পারো। তখন সেই ব্যক্তিরা চিন্তা করলো, দিস ইজ কারেক্ট। অর্থাৎ আমি আমার সেলারির জন্য আমি নিজে দায়ী। এটা কোম্পানি দায়ী না। একই কোম্পানিতে বিভিন্ন সেক্টরের মানুষ থাকে এবং বিভিন্ন সেক্টরের মানুষের বেতন কিন্তু বিভিন্ন থাকে। তাহলে এটা কি আসলে কোম্পানির দোষের কারণে তাদের বেতন স্কেল গুলো আলাদা হয়েছে? নাকি ওই কোম্পানিতে যারা জব করতেছে তাদের নিজস্ব এফোর্ট এর কারণে? আজকে নিজস্ব এফোর্ট এর কারণে এটা চেঞ্জ হচ্ছে। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা আমাদের জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের গোলটাকে চেঞ্জ না করব, কোন কোম্পানি, কোন অফিস, কোন ব্যবসা, কোন কিছু কেউ আমাদের লক্ষ্যটা পূরণ করার জন্য এগিয়ে আসবে না। আপনাকে আগে গোল সেট করতে হবে। আপনি কি চান এটা আমি জানি না। আপনি কি চান আপনার অফিস জানে না। আপনি কি চান ডিরেকশন জানে না। এই ডিরেকশনে কেউ বিজনেস করে লক্ষপতি হচ্ছে, বিলিয়নার হচ্ছে। এই ডিরেকশন করে কেউ ফেইলিউর হচ্ছে। তো এখানে আসলে দোষ কি আপনি কোম্পানি দিবেন? যেটা আমরা রেগুলার সবাই দিয়ে থাকি। কোন কিছু করতে না পারলে শুধু দোষ দেই অন্যের। কিন্তু ভাই দোষটা আপনার নিজের। একই জায়গায়, একই মার্কেটে মানে একই পণ্য, একই দেশে, একই সিস্টেমে থেকে যদি একজন পারে আপনি পারবেন না কেন? দোষ কার? সিস্টেমের না আপনার? আশা করি মাঝে আপনারা কমেন্টস লিখবেন। না লিখলে মনে হয় যে আপনারা ঘুমিয়ে আছেন। এরপরে আসি তো আমাদের গোল সেটিংটা আমাদের কি করে? ওই যে আমি বললাম মোটিভেশন, প্রেরণার ভিত্তি হিসেবে কাজ করে।
এরপরে দিতে হবে আমাদের মনোযোগটাকে বৃদ্ধি করে এবং আমাদের ভিতরে কি শক্তি ও কাজের পরিমাণটাকে বৃদ্ধি করে এবং এটা আমাদের ভিতরে একটা জেদ তৈরি করে দেয়। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত আপনার নিজের গোলটা তৈরি করেননি, নিজের গোলটা সেট করেননি, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে প্রেরণা তৈরি হবে না, অনুপ্রেরণা আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনার মনোযোগ, অ্যাটেনশন আসবে না এবং ততক্ষণ পর্যন্ত আপনার শক্তি কাজে পরিণত হবে না এবং ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে জেদ কাজ করবে না। গোল সেটিং এর যে বিষয়গুলো আমরা কি গোল সেটিং করতে গেলে আপনাকে যে জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এক হলো বিরক্তিকরতা এবং উদাসীনতা প্রতিরোধ করা। ফার্স্ট টাইম আমাদের মধ্যে কি থাকে? বিরক্তি। আমরা স্বভাবত দেখে থাকি মেসেঞ্জার গ্রুপে একজন নতুন মেম্বারকে অ্যাড করছেন, ভাই এত মেসেজ আসতেছে আমি তো বিরক্ত প্রায়। আপনারা হয়তোবা এরকম অনেকের কথা শুনে থাকবেন যে ভাই এত মেসেজ আসতেছে আমি এখান থেকে বিরক্ত হয়ে যাচ্ছি, ভাই আমি এই গ্রুপে থাকতে যাচ্ছি না। তার মানে তার ভিতরে কি বিরক্তি চলে আসছে। সে তার মানে গোলটা কিভাবে সাকসেস করবে। এরপরে উদাসীনতা, ও মেসেজ আসতেছে থাক আসুক, মিটিং চলতেছে চলুক, আমার সেখানে কোন ধরনের কোন নেগলিজেন্সি মানে কোন ধরনের সিম্পল যে একটা চিন্তা এটাও আমার মাথায় আসে না। এটাকে বলে উদাসীনতা। যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান আপনাকে এই দুটো জিনিস অবশ্যই প্রতিরোধ করতে হবে। এক হলো বিরক্তি করা যাবে না, দুই হলো উদাসীনতা। এবং আপনার ভিতরে প্রতিনিয়ত আগ্রহ তৈরি করতে হবে। এই আগ্রহ তৈরি কিভাবে করতে হবে সেটারও কিন্তু কিছু ফর্মুলা রয়েছে। আপনার আগ্রহটা কিভাবে তৈরি হবে? দেখেন আজকে আমরা এখানে অনেকে জয়েন করেছি। দেখেন সবাই কিন্তু আমরা ডিএক্সএন এর মেম্বার। সবাই কিন্তু অনেকেই আছে এখানে ডিএক্সএন এর স্টার এজেন্ট। আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটা স্টার এজেন্টের কাজের কোয়ালিটি একরকম না। প্রত্যেকটা স্টার এজেন্টের কাজের কোয়ালিটি আলাদা। এখানে কোন স্টার এজেন্ট হওয়ার পরে তার ইনকামটা 10,000 টাকা আসতেছে, কেউ স্টার এজেন্ট হওয়ার পরে তার ইনকামটা মাত্র 2,000 টাকা আসতেছে, কেউ স্টার এজেন্ট হওয়ার পরে তার ইনকামটা 5,000 টাকা আসতেছে। তাহলে এটা কি আসলে? আপনি যদি 5,000 টাকা পেয়ে থাকেন, আপনি তৈরি করেন একজন স্টার এজেন্ট যদি 10,000 পেতে পারে, আমি কেন পারবো না? হোয়াই আই এম নট? কেন আমি অর্জন করতে পারবো না? এটা আপনি নিজের ভিতরে তৈরি করেন, নিজের ভিতরে লালন করেন, দেখবেন আপনিও পারবেন। আগ্রহ তৈরি করতে হবে। দেন আসেন চ্যালেঞ্জ। আপনার ভিতরে একটা চ্যালেঞ্জ নিয়ে আসতে হবে। আপনি যদি দেখেন আমি একটু ছোট কথা বলি যে আমার ভিতরে আজকে কিন্তু অলরেডি একটা চ্যালেঞ্জ ঢুকে গেছে। আজকে একটা চ্যালেঞ্জ ঢুকে গেছে। অর্থাৎ বাংলাদেশের মধ্যে স্টক পয়েন্টের দিক থেকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। ফার্স্ট হয়েছে যে তিনি হলেন কুমিল্লা স্টক পয়েন্টের, সেকেন্ড যিনি হয়েছে রাজশাহী স্টক পয়েন্টের জাহাঙ্গীর স্যার, থার্ড যিনি হয়েছেন আমাদের তিনটা আইকনের প্রতিষ্ঠাতা যিনি আছেন আহসান হায়দার ভাই, তিনি কিন্তু থার্ড হয়েছে। তো আমি কিন্তু আহসান হায়দার ভাইয়ের সাথে রেগুলার কন্ট্রিবিউশন করতাম এবং আমি দেখতাম যে আমার এক মাসে যেটা সেল হয়েছিল তার সেলটা আমার সেলটা খুব কাছাকাছি ছিল। আমি 3,33,000 টাকার প্রোডাক্ট আমার স্টক পয়েন্ট থেকে সেল হয়েছিল। আর হায়দার ভাইয়ের স্টক পয়েন্ট থেকে সেল হয়েছিল 3,40,000। মাত্র 7,000 টাকার প্রোডাক্ট সেল সে বেশি করার কারণে সে থার্ড হয়ে গেছে। দিস ইজ মেক চ্যালেঞ্জ ফর মি যে সামনের মাসে আমি যেন 1, 2, 3 এর মধ্যে পজিশনটা অর্জন করতে পারি। দিস ইজ মাই চ্যালেঞ্জ। সো আপনাকে এরকম চ্যালেঞ্জ নিতে হবে। যদি আপনি গোল অর্থাৎ আমার গোলটা কি? আমার গোলটা হলো শর্ট টাইম গোল। আমি 1, 2, 3 সিরিয়ালের মধ্যে থাকতে চাই। দিস ইজ শর্ট টাইম গোল। আমি যদি শর্ট টাইম গোলটা সাকসেস করতে পারি, এই মাসে আমি 1, 2, 3 এর মধ্যে থাকলাম, পরের মাসে থাকলাম, তারপরের মাসে থাকলাম, অর্থাৎ টোটাল ইয়ার মিলে, টোটাল বছর মিলে দেখবে যে আমি আমার একটা পজিশন ধরে রাখতে পারবো। তাহলে ছোট ছোট গোলগুলোকে নিয়েই আসলে কিন্তু বড় গোলগুলো তৈরি হয়। তাহলে আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে। এরপরে আছে আমাদেরকে উদ্দেশ্য। আমি কি উদ্দেশ্যে গোলটা সেটিং করব? আমি যে গোল সেটিং করব, আমাদের অনেকেই বলি, "এই তুমি এখানে রাস্তায় হাঁটতেছো কেন?" কয়, "যা ভাল লাগে না এমনিতে হাঁটতেছি।" তার মানে তার কিন্তু গোলই নাই। "তুমি এই কাজটা করতেছো কেন?"
অনেক আমি তো টিচার মানুষ, আমি সায়েন্সের স্টুডেন্ট এবং আমি সায়েন্সের স্টুডেন্টকে পড়াই। আমি সায়েন্সের টিচার। তো মাঝে, মাঝে জিজ্ঞেস করি, "তুমি সায়েন্স নিয়েছো কেন?" স্যার বলে যে, "স্যার আসলে আ সায়েন্স গ্রুপটা ভালো গ্রুপ। আসলে যারা ভালো স্টুডেন্ট তারা সায়েন্স নেয়, যারা খারাপ স্টুডেন্ট তারা কমার্স নেয় বা আর্টস।" তো আমি তাদের কথা শুনে মনে, মনে হাসি যে তাদের উদ্দেশ্যই নাই। সায়েন্সটা কেন পড়বো, কমার্সটা কেন পড়বো, আর্টসটা কেন পড়বো, তাদের মেন্টালি ভাবে তারা কিন্তু জানে না। তো আমি বলব যে আমাদের অবশ্যই এটা গোল সেটিং যে করব এটার জন্য আমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে। আচ্ছা, এখন আসেন যে প্রোডাক্টিভিটি পিরামিড, অর্থাৎ আপনি আপনি কত বেশি আপনি আপনার লাইফে আপনার এইম, আপনার লক্ষ্যটা ফুলফিল করতে পারবেন। মানে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়বে? আপনি যা কিছুই করেন সবকিছু একটা ছোট্ট মিনিমাম হলো একটা মূল্য থাকে। যে সবকিছু শুরু হয় একটা মূল্য দিয়ে শুরু হয়। অর্থাৎ ছোট্ট একটা মূল্য থাকে। আপনি যদি মনে করেন যে আমি ক্লাস 1 এ ভর্তি হয়েছি। ক্লাস 1 এ ভর্তি হয়েছি তার মানে কি? আমাকে স্কুলে যেতে হবে। আজকে স্যার ক্লাসে যেটা পড়া দিয়েছে সেটা বাসায় এসে পড়তে হবে। এটার একটা ভ্যালু আছে। এবং এটা কিন্তু একদম ভ্যালুতে শুরু হচ্ছে। অর্থাৎ আপনি ওই বাচ্চাটার মাথায় কোনদিন ঢুকাতে পারবেন না, তোমাকে বড় হয়ে একদিন ইঞ্জিনিয়ার হতে হবে। তোমাকে বড় হয়ে একদিন বিশিষ্ট শিল্পপতি হতে হবে। তোমাকে বড় হয়ে একজন সৈনিক হতে হবে। তোমাকে বড় হয়ে একজন কি বিসিএস ক্যাডার হতে হবে। ওই ক্লাস 1 এ বা শিশু শ্রেণীতে পড়া বাচ্চাটার মাথায় কিন্তু আপনি কোনদিন ঢুকাতে পারবেন না। তাকে শুধু বোঝানো শুরু করেছেন, "বাবা এইটা স্বর অ, এটার নাম পড়ালেখা। বাবা এটা এ, এটার নাম পড়ালেখা।" আপনি তাকে পড়ালেখাটা বুঝাচ্ছেন আগে। অর্থাৎ বাবা তুমি যদি এটা পড়ো তাহলে তোমাকে ম্যাডাম গুড বলবে। বাবা তুমি যদি এটা কালকে পড়া দিতে পারো তোমার ম্যাডাম তোমাকে ভালো হাততালি দেবে। তোমাকে সবাই ভালোবাসবে। তোমাকে আমি এই চকোলেট কিনে দেব তুমি যদি এই পড়াটাকে কমপ্লিট করতে পারো। তোমাকে আমি আইসক্রিম কিনে দেব তুমি যদি এই পড়াটা ভালো করতে পারো। আমরা কিন্তু এভাবে প্রলব্ধ করি। তার মানে সেই বাচ্চাটার মনের ভিতরে আমরা কিন্তু একটা ছোট্ট একটা ভ্যালু দিয়ে দেই। এখন যখন আপনি এ এই বাচ্চাটা আস্তে, আস্তে ধীরে, ধীরে বড় হচ্ছে, আপনি যখন তাকে বড়, বড় স্বপ্ন দেখানো শুরু করবেন, বড়, বড় স্বপ্নের কথা শুরু করবেন, সে কাজগুলো কিন্তু আরো গভীরভাবে কি করবে? আরো গভীরভাবে আগ্রহ দিয়ে করার চেষ্টা করবে। দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো আপনার ভ্যালুকে বিকশিত করে। মূল্যটাকে বিকশিত করে। আপনি যত একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা দেবেন, বাবা তোমাকে কিন্তু ডক্টর হতে হবে। আর ডক্টর হতে হলে ক্লাসে সবসময় ভালো পড়ালেখা করতে হয়। সবার চেয়ে ফার্স্ট হতে হবে। পড়ালেখা সবার আগে কমপ্লিট করতে হবে। এই যে আপনি তাকে একটা এইম দিয়ে দিলেন দীর্ঘমেয়াদী। কতদিন পর ডাক্তার হবে? সে 1 এ পড়তেছে। সে আরো ১৬, ১৭ বছর বা ১৮ বছর পরে গিয়ে ডক্টর হবে। এই ১৮ বছরের পরিকল্পনা তার মাথায় আপনি দিয়ে দিলেন। এটা কিন্তু একবারে চাপায় দিলে হবে না। তাকে বুঝাইয়া দিতে হবে। তাহলে কিন্তু সেটা দিয়ে সে তার ভ্যালুটাকে ক্রিয়েট করতে পারে। দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো অন্তর্বর্তী লক্ষ্যের ধারাবাহিকতার মাধ্যমে অর্জন করা যায়। খুব সহজ একটা কথা যে আমরা যদি বড় একটা লক্ষ্যকে টার্গেট করি, সেই লক্ষ্যটা অর্জন করতে গেলে আমাদের কিন্তু ছোট করে আমাদের ভাগ, ভাগ করে এগোতে হবে। দেখেন ডাক্তার হওয়ার ভাগগুলোকে আমরা কি করি? 1 এ তোমাকে ফার্স্ট হতে হবে, 2 এ ফার্স্ট হতে হবে। তেমনি পিএসসি পরীক্ষাতে তোমাকে কিন্তু আ কি ফার্স্ট ক্লাস পেতে হবে। তোমার জেএসসি পরীক্ষায় গিয়ে গোল্ডেন এ প্লাস পেতে হবে। তোমার এসএসসি পরীক্ষায় গিয়ে এ প্লাস পেতে হবে। ইন্টারমিডিয়েট পেয়ে এ প্লাস পেতে হবে সায়েন্স থেকে এবং তোমাকে একটা ভালো মেডিকেল কলেজে চান্স পেতে হবে। Then you can become a doctor and after that you have to go forward another country আর তোমাকে ভিন্ন দেশে যেতে হবে। সেখানে গিয়ে তুমি যখন ডিগ্রি অর্জন করবা তোমার ভ্যালু কিন্তু দিন, দিন বাড়তে থাকবে। তো দেখেন একটা ভালো একজন ডাক্তার হতে গেলে তাকে ছোট আ কাজগুলো কিন্তু ভাগ করে নিতে হচ্ছে। আপনারা আজকে খেয়াল করে দেখবেন যে আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি রয়েছে যারা কিন্তু ছোট্ট দিয়ে শুরু করেছে। এই যে আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তারপরে আরএফএল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এই যে এইগুলো যে ইন্ডাস্ট্রি গুলো আছে তারা কি মানে এখন যতগুলো প্রোডাক্ট আপনি পাচ্ছেন, রিসেন্টলি আজকে আমি একটা আমার মোবাইল চার্জার কিনতে গেছি। চার্জার কিনতে গিয়ে দেখি আরএফএল কোম্পানি তাদের মোবাইল ফোন বিক্রি করেছে। ফোটন নামে একটা মোবাইল ফোন বিক্রি করেছে আরএফএল কোম্পানি। দেশে একটু মানে লোগোটা দেখে আমার কাছে যে এই লোগোটাই তো প্লাস্টিকের বালতিতে থাকে। এই লোগোটাই তো আমাদের প্লাস্টিকের বদনায় থাকে। এই লোগোটাই তো প্লাস্টিকের মগে থাকে। এই লোগোটাই তো আমাদের বিভিন্ন খেলনায় থাকে। এই লোগোটা এখন মোবাইলে এড হচ্ছে। তাহলে সেই ব্যক্তিটা কিন্তু আসলে
সেই ব্যক্তিটা আসলে কি আমাদের কিন্তু এখানে দেখতেছি যে সে ধীরে 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 তার লক্ষ্যটা পূরণ করতেছে। সে কিন্তু জানে না যে আর কি কি পণ্য তৈরি করবে। এখন আসেন যে মাঝারি মানে আমরা গোলটাকে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। একটা লং টার্ম গোল। লং টার্ম গোল মানে হলো দীর্ঘমেয়াদী লক্ষ্য। আর শর্ট টার্ম গোল হলো মধ্যম মানে ইন্টারমিডিয়েট গোল মানে মাঝারি। আর শর্ট টার্ম গোল মানে হলো একদম ক্ষুদ্র। মাঝারি গোলগুলো লক্ষ্যভিত্তিক প্রতিদিনের কাজগুলো ধারাবাহিকতার মধ্যে দিয়ে প্রাপ্ত। এখন আপনি যে এই যে শর্ট টাইম যে গোলগুলোর কথা বলতেছি, মানে মাঝারি যে কাজগুলো করবেন সেগুলো আপনার প্রতিদিনের উপর নির্ভর করবে। প্রতিদিনের আপডেটটাই কিন্তু আপনার মাঝারি গোলগুলোকে সাকসেস এনে দেবে। আর মাঝারি গোলগুলোর সাকসেস গুলো আপনাকে দীর্ঘমেয়াদী গোলের সাকসেস। সো এইটা একটা এমন পিরামিড আপনার প্রতিদিনের কাজের ডেভেলপমেন্টটাই আপনার লং টার্ম গোলের ডেভেলপমেন্টের মধ্যে দায়ী। অর্থাৎ আপনি ফিউচারে কি করবেন সেটা নির্দেশ করে দেবে আপনার প্রতিদিনের কাজের আগ্রহ, প্রতিদিনের কাজের ফলাফল। প্রতিদিনের কাজের যা ফলাফল এটা টোটাল করেই তো আপনার টোটাল ডেভেলপমেন্টটা নির্ভর করতে হবে। তো আমরা যদি একদম মেইন লক্ষ্যের দিকে ফোকাস না দিয়ে আমরা যদি শুধুমাত্র আমাদের প্রতিদিনের কাজের গুলোর দিকে ফোকাস দিই, অটোমেটিকলি আমাদের লক্ষ্যগুলো কিন্তু কি হবে? পূর্ণ হবে। আমরা লক্ষ্যগুলোকে কিভাবে পূর্ণ করব? আমরা প্রথমে মেইন লক্ষ্যটাকে সিলেক্ট করে নিব। সেটাকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করব। সেটাকে আমরা ডেইলি ভাগ করে সেই ডেইলি ভাগ অনুযায়ী কাজ করতে থাকব। যদি আপনারা এই টপিকসটা বুঝে থাকেন আপনারা কমেন্টসে ইয়েস লেখেন। এই টপিকসটা অর্থাৎ আমাদের এই গোলটাকে আমরা কিভাবে সাকসেস করব। এটা যদি বুঝে থাকেন যে সাকসেস করতে গেলে আমাদের মূল ফোকাসটা কোথায় দিতে হবে, আমাদেরকে মেইন গোলটাকে কি করতে হবে? মেইন গোলটাকে আগে লিখতে হবে। লেখার পরে সেই মেইন গোলটাকে আবার ছোট ছোট টার্মে কি করতে হবে? ভাগ করতে হবে। সেই টার্মটা ভাগ করার পরে সেই টার্মগুলোকে আবার দিন ওয়াইজ ভাগ করতে হবে। দিন ওয়াইজ ভাগ করার পরে সেই ডে ওয়াইজ যে ভাগগুলো আছে এই ডে ওয়াইজ অনুযায়ী সেভাবে আমাকে কাজগুলো করতে হবে। আশা করি আমি এই টপিকসটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। Why is goal setting important? কেন লক্ষ্য নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ? তো লক্ষ্য নির্ধারণটা আসলে গোল সেটিংটা একটা হলো প্রক্রিয়া, একটা প্রসেস। এটা কিন্তু শর্ট টার্ম না, লং টার্ম। ধীরে 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 আপনার এই প্রসেসটা কিন্তু এগিয়ে যাবে। ধীরে ধীরে এই প্রসেসটা এগিয়ে যাবে। আমি বারবার বলতেছি আপনারা আপনাদের এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনারা কি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এগুলো কিন্তু আপনাদের ডায়েরিতে নোট আউট করতে হবে অথবা এগুলো আপনাদের প্রশ্নের মধ্যেও থাকতে পারে। তো আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন অলওয়েজ। আমার মনে হয় যে এখানে যারা রয়েছেন সবাই অ্যাক্টিভলি প্রোগ্রামটা করছেন এবং আমি চাইবো সবারই কন্ট্রিবিউশনটা যেন থেকে থাকে এবং খাতা কলম নিয়ে আপনারা সবাই রেডি থাকবেন। স্বপরিচালনার গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ আপনি যখন গোল সেটিং করবেন, এই গোল সেটিংটা তো আপনি নিজে করবেন। দেখেন আমরা কিন্তু আসলে কি আমাদের জীবনের দায়িত্বটা অন্যের ঘাড়ের উপর চাপিয়ে দিই। যখন আমরা একটা জবে ঢুকি আমাদের পুরো জীবন যাপনের দায়িত্বটা আমি কিন্তু একটা জব হোল্ডাররা তার পুরো অফিসের উপর দিয়ে দেয়। সকাল ৯টা to ৮টা অফিস যা বলবে তা করবে এবং অফিস একটা নির্দিষ্ট পরিমাণ বেতন দিয়ে দেয় সেটা দিয়ে আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন না। কারণ আপনারও কিন্তু সেখানে একটা পরিকল্পনা থাকে। আমি এত টাকা এখানে খরচ করব, আপনি এত টাকা এখানে খরচ করব, আমি এত টাকা এখানে খরচ করব, আমি এত টাকা এখানে খরচ করব। এতটুকু ছাড়া আপনি আর কিছুই করতে পারেন না। সো দেখেন আপনি এখানে পরিচালনা করতেছেন নিজেকে বাট কিন্তু পারফেক্টলি করতে পারছেন। তো পারফেক্টলি করার জন্য যেমন দেখা গেছে যে আপনার মন ছিল না আমি এখন আমি আমার জীবনযাত্রার মানটাকে উন্নত করার চেষ্টা করব। তখন প্রথমে চলে আসে আপনার আয় উপার্জনের দিকটা। তো এইটার জন্য কিন্তু আপনার কি লাগবে? অবশ্যই আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমি এই মাসে ২০,০০০ পেয়েছি। আচ্ছা এটাকে কিভাবে ২৫,০০০ এ নিয়ে আসা যায়? এটাকে কিভাবে ২৫,০০০ এ নিয়ে আসা যায়? সেইটা আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। যদি আমি ২৫,০০০ এ নিতে পারি তাহলে কিন্তু আমার কি ২৫,০০০ এ যখনই আমি নিতে পারবো তখনই কিন্তু আমি সাকসেস। তো আমরা মনে করব যে নিজেকে পরিচালনা করার জন্য, স্বপরিচালনা করার জন্য আপনার কিন্তু গোল সেটিংটা খুবই দরকার। এখন আমি কি করব? আমাকে কালকে সকালে কাজ কি আমার? এইটাই যদি আমি না জানি, এটা আপনাকে কে জানাবে? এটা আপনাকে ওই যে গোল সেটিংটাই কিন্তু আপনাকে জানাবে।
এরপরে আসে ইতিবাচক প্রত্যাশা সেট করা। ইতিবাচক অর্থাৎ পজিটিভনেস, আপনার ভিতরে কি পজিটিভনেস তৈরি করতে হবে যে হ্যাঁ আমি পারবো, এটা আমার দ্বারা সম্ভব। জীবনে অর্থ রাখে, অর্থাৎ আপনার জীবনটাকে ভ্যালু দেয়। যদি আপনার গোল থাকে আপনার জীবনটা কিন্তু ভ্যালু থাকবে। মানুষকে তাদের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনে সহায়তা করে। গোল সেটিংটা আসলে এই কাজগুলো আপনাকে করতে সাহায্য করবে। আপনাকে একটা পরিকল্পনা দেবে, আপনাকে স্বপরিচালনা করতে সাহায্য করবে, আপনার প্রত্যাশাগুলোকে সে সেট করে দেবে। জীবনে অর্থ, আপনার জীবনটাকে ভ্যালুয়েবল হবে। থাকে না যে আবার জীবনের কোনো মূল্য নেই। অনেকেই বলে আমার জীবনের কোনো মূল্য নেই। There is no value in my life. সে কিন্তু ডিপ্রেশনে থাকে, সে ফ্রাস্ট্রেশনে থাকে, সে কিন্তু নিজেকে ডে বাই ডে সুইসাইডের দিকে তাকে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু যখন আপনার একটা গোল থাকবে, সেই গোলটা পূরণ করার জন্য আপনি সবসময় দৌড়াতে থাকবেন, সেই গোলটা আপনাকে কাজে লাগাতে থাকবে। এরপরে আসেন, হোয়াট কাইন্ড অফ গোল ইনহ্যান্স মোটিভেশন। আপনাকে মোটিভেশন দেওয়ার জন্য কোন ধরনের গোল আপনাকে দিতে হবে। আপনাকে স্পেসিফিক গোল আসলে চিন্তা করতে হবে, স্পেসিফিক গোল। এখন আসেন, স্পেসিফিকলি গোল বলতে আমরা কি বুঝি? স্পেসিফিকলি মানে একটা নির্দিষ্ট, একদম নির্দিষ্ট গোল, যে এটা যে কেউ চিন্তা করতে পারে। মনে করেন ডাক্তার, এইরকম গোল কিন্তু অনেকেরই আছে। এটা হলো স্পেসিফিক গোল, আমি ডাক্তার হতে চাই। এইটা আপনার কি করবে? অনুপ্রেরণা বৃদ্ধি করবে। এবং আপনি কতটা ইফোর্ট দিবেন এটা তারা কিন্তু পরিমাপ করে দেয়। ডাক্তার হওয়ার জন্য কত পরিশ্রম করতে হবে। আমাদের সামনে দেখি যে অনেকে ডাক্তার হয়েছে, কি কি পরিশ্রম করে হয়েছে এটা কিন্তু আমরা দেখি। তো আপনাকে এই স্পেসিফিক গোলটা কি করবে? আপনার অনুপ্রেরণা বৃদ্ধি করবে, আপনার প্রচেষ্টার পরিমাণটাকে নির্ধারণ করতে সহায়তা করবে। প্রক্সিমাল গোল হলো একজন দক্ষতা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করা। অর্থাৎ আপনি যখন প্রক্সিমাল গোলটা হলো আপনার কি বিষয়ে দক্ষতা আছে। আমরা কিন্তু আসলে চিন্তা করি যেখানে আমি মনে করি ডিএক্সএন এ যদি 10 জনকে যুক্ত করেন, ডিএক্সএন এর 10 জনের করার ক্ষমতা নেই। আমি এক বাক্যে বলতে পারি ডিএক্সএন 10 জনের করার ক্ষমতা নেই। 10 জন পারবে না। কারণ তাদের এই বিষয়ে দক্ষতা নাই, বা তাদের এই বিষয়ে আগ্রহ নাই, তাদের এই বিষয়ে আকাঙ্ক্ষা নেই। সবার দ্বারা সব কাজ হয় না, আমরা কিন্তু এটা বলি। তাহলে প্রক্সিমাল লক্ষ্য অগ্রগতির ইতিবাচক ভাবে ধরা দেয়। আপনি যখন এইরকম আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে, আপনার দক্ষতা কি আছে সেটাকে ভর করে আপনার গোলটা যদি এই দক্ষতাকে চিন্তা করে সেট করেন, আমি কি পারি। যেমন আপনি চিন্তা করেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে, আসলে যারা কথা বলতেছেন আসলে আমি মনে করি যে এটা আপনি নিজে থেকে মিউট হয়ে যান। হ্যাঁ, তো আমি বলতেছি যে দেখেন আপনার দক্ষতা, আমি যদি রবীন্দ্রনাথের কথা বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আপনি যত চেষ্টা করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আপনি চেষ্টা করে ক্রিকেটার বানানোর চেষ্টা করতেন, তাহলে আজকে আমরা ক্রিকেটারও পেতাম না, একজন শ্রেষ্ঠ কবিও পেতাম। আবার আপনি যদি আজকে ওই যে আমরা খেলা দেখতেছি যে মেসি নেইমারের খেলা দেখতেছি, তাদেরকে তাদের বাবা মা জোর করে যদি ইঞ্জিনিয়ার বা ডাক্তার বানানোর চেষ্টা করতো, তারা হয়তো বা ডাক্তার কেউ হলেও হতে পারতো, বা ইঞ্জিনিয়ার হলেও হতে পারতো, আবার নাও হতে পারতো, এবং তারা খেলোয়াড়ও হতে পারতো না। তার মানে তাদের গোলটা যদি এইভাবে, আমরা কিন্তু অনেকেরই গোল আছে। অনেকেই আমাদের বাংলাদেশ বলেন, পৃথিবীর অনেক দেশে এই যে যারা আমাদের আইকনিক প্লেয়ার, এই আইকনিক প্লেয়ারদের চেয়েও ভালো খেলোয়াড়কে আমরা কিন্তু পাচ্ছি না। কেন জানেন? তারা আসলে তাদের নিজের গোলটাই সেট করতে পারে না, তাদের নিজেদের দক্ষতাই তারা বুঝতে পারে না। তো আপনি যদি দক্ষতা দিয়ে গোলটা সেট করতে পারেন, একজনের এক বিষয়ে দক্ষতা আছে, আপনি সেই বিষয়টাতে ফোকাস না দিয়ে আপনি অন্য বিষয়ে ফোকাস দিয়ে তাকে সাকসেসফুল হতে বলতেছেন, তাহলে সেই লোকটার গোল কিন্তু পূরণ করা সো টাফ হয়ে যাবে তার জন্য। এবং এরকম যখন আপনি যখন এরকম আপনার দক্ষতাটাকেই আপনার গোলে পরিণত করবেন, সেই বিষয়ে আপনার কিন্তু আগ্রহ বেড়ে যাবে।
এবং তার বিষয়ে অনুপ্রেরণা, আপনার ইচ্ছা শক্তি বেড়ে যাবে। আপনার অনেক ছোট বাচ্চাকে দেখবেন, সে কি করে, তার ছোট্ট খেলনাটা খুলতে শুরু করে। খেলনাটা খুলে খেলনার ভিতরে কি আছে এগুলো দেখতে শুরু করে। কিন্তু বাবা-মারা আমরা জোর, "এই তুমি এটা করো না, এটা করো না, এটা করো না।" দেখবেন আবার অনেকে আছে ক্রিকেট বল ব্যাট নিয়ে সারাদিন বল ব্যাট, ফুটবল সারাদিন বল ব্যাট নিয়ে আছে, ক্রিকেট খেলতেছে, ক্রিকেট খেলতেছে। বাবারে খেলাধুলা বাদ দাও, এগুলো দিয়ে কিছু হবে না। তো যদি একজন মানুষের দক্ষতাকে গোলে পরিণত করা যায়, একজন মানুষের ইচ্ছা শক্তিকে গোলে পরিণত করা যায়, একজন মানুষের বেস্ট উপাদানটাকে গোলে পরিণত করা যায়, আপনি কিন্তু ওখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন। বেস্ট কিছু পাবেন। আপনি হতে পারে অনলাইন এক্সপার্ট, আপনি হতে পারে অফলাইনে এক্সপার্ট, আপনার হতে পারে ১০ জন মানুষকে আপনি মজা দিতে পারেন, ফানি ভিডিও দিয়ে মজা দিতে পারেন। আপনার হতে পারে ১০ জন মানুষের সাথে কথা বলার সময় আপনি তাদেরকে খুব রেসপেক্ট করেন। আপনার সততা দিয়ে তাদেরকে আপনি মনে করেন যে মুগ্ধ করতে পারেন। আপনার সৌন্দর্য দিয়ে তাদেরকে মুগ্ধ করতে পারেন। আপনার কথা বলার বাচনভঙ্গি দিয়ে মুগ্ধ করতে পারেন। আপনার ভিতরে যে যোগ্যতাটা আছে আপনি সেই যোগ্যতা দিয়েই কাজে লাগান। গোলটা কিভাবে সেট করতে হয়। তো এটা হলো প্রক্সিমাল গোলস। এটা আপনাকে আত্মবিশ্বাসী করবে, আপনার ভিতরে অনুপ্রেরণার সৃষ্টি করবে। এবার আসেন, আমরা যখন গোল সেট করব, সেটিং এ স্মার্ট গোল আমাদের ৫ টা বিষয় খেয়াল রাখতে হবে। স্মার্ট, SMART, স্মার্ট গোল আর কি? স্মার্ট হতে হবে স্পেসিফিক, নির্দিষ্ট। স্পেসিফিক, নির্দিষ্ট গোল হতে হবে। নির্দিষ্ট গোল থাকতে হবে। মিজারেবল, পরিমাণযোগ্য, অর্থাৎ এটাকে মিজারেবল মানে আমি যেন মাপতে পারি। অ্যাকশন ওরিয়েন্টেড, কর্মভিত্তিক। আমরা এমন স্বপ্ন দেখেছি যেখানে কোনো কাজই করি না, মানে যে কাজ আমার দ্বারা সম্ভব না সেই কাজ দিয়ে গোল আমি দেখেছি। রিয়ালিস্টিক, এটা হতে হবে বাস্তববাদী, আকাশ কুসুম কল্পনা করলে হবে না। টাইমলি, সময় মতো, এটার একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে। তো তাহলে আমরা স্মার্ট গোল বলতে আমরা বুঝতেছি যে ৫ টা গোল আছে: স্পেসিফিক, মেজারেবল, অ্যাকশন ওরিয়েন্টেড, রিয়ালিস্টিক, টাইমলি। আশা করি আমরা বুঝতে পারছি এই স্মার্ট গোল। এবার স্পেসিফিকলি বলতে কি বুঝি, মেজারেবল বলতে কি বুঝি, অ্যাকশন ওরিয়েন্টেড বলতে কি বুঝি, রিয়ালিস্টিক বলতে কি বুঝি, টাইমলি বলতে কি বুঝি। আসেন আমরা এটা একটু জানার চেষ্টা করি। স্পেসিফিকলি গোল সেটিং বলতে আমরা কি বুঝি? যতটা সম্ভব বিশদ দিয়ে আপনি কি অর্জন করতে চান তা বর্ণনা করা। অর্থাৎ আপনি কি চান, আপনি কি চান সেটা আপনাকে আগে একদম এক্সাক্টলি চিন্তা করতে হবে। দেখেন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, বলেছে আই ওয়ান্ট টু ডু ওয়েল ইন ইংলিশ। আমি ইংলিশে ভালো করতে চাই। ইংলিশে ভালো করতে চাই, এটা আপনার গোল থাকতে পারে, কিন্তু এটা তখনই স্পেসিফিকলি গোল হবে, একটা নির্দিষ্ট গোল হবে যখন আপনি এটা সিস্টেম ক্রিয়েট করবেন। আই ওয়ান্ট অ্যান এ অন মাই নেক্সট কম্পোজিশন। আমি আমার পরবর্তী যে কম্পোজিশন হবে তার মধ্যে আমি একটা জিনিস তৈরি করতে চাই। একটা লক্ষ্য থাকতে হবে নির্দিষ্ট। স্পেসিফিকলি গোলটা হলো এরকম, আমি কি চাই। যেমন আপনারা যদি বলেন ডিএক্সএন এ আমি ডায়মন্ড হতে চাই, এই যে এটা হলো স্পেসিফিকলি। আর ডিএক্সএন আমি ডিএক্সএন এ ভালো করতে চাই, এটা হলো স্পেসিফিক না। স্পেসিফিকলি তখনই হবে আমি ডিএক্সএন এর ডায়মন্ড হতে চাই। ডায়মন্ড হতে চাইলে আমাকে ৬টা স্টার এজেন্ট বানাতে হবে। আমার ৬টা লাইন আছে কিনা এইটা বিষয়ে খেয়াল করতে হবে। তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার গোলটা স্পেসিফিকলি গোল রয়েছে। এরপরে আসেন মেজারেবল গোল সেটিং। মেজারেবল মানে কি? যেটাকে আমরা পরিমাপ করা যায়, স্পষ্টভাবে মূল্যায়ন করা যায় এমন পদ্ধতিগুলো বা এমন কাজগুলো, লক্ষ্যগুলো বর্ণনা করা। যদি আপনি কখনো আপনার লক্ষ্যটাকে পরিমাপ করতে না পারেন, তাহলে আপনি আপনার লক্ষ্যটাকে কখনো অর্জন করতে পারবেন না। আপনাকে পরিমাণযোগ্য, যে একটা ডায়মন্ডের কথা বললাম এক্সাম্পল, যে ডায়মন্ড হব আমি, কিন্তু ডায়মন্ডটা কিভাবে হতে হয়, ডায়মন্ড হওয়ার পরিমাণটা কি? একটা লাইনে ৫৮,৫০০ পয়েন্ট হলে সেটা স্টার এজেন্ট। এরকম ৬টা লাইনে ৫৮,৫০০ পয়েন্ট হলে ৬ জন স্টার এজেন্ট হওয়ার পরে আমি ডায়মন্ড হব।
এটা হলো পরিমাণযোগ্য যে 6 স্টার এজেন্ট ইন অ্যানাদার সেপারেট লাইন ইউ উইল মেক স্টার ডায়মন্ড ইন ডিএক্সএন পজিশন। তো আমাদের এরকম থাকতে হবে মিজারেবল অর্থাৎ পরিমাণযোগ্য। যেমন লেখছে আই ওয়ান্ট টু স্টাডি মাই বায়োলজি টেক্সট, এটা এক্সাম্পল, আমি আমার জীববিজ্ঞান বই পড়তে চাই। এখন যদি আপনি এটা বলেন আই ওয়ান্ট টু স্টাডি চ্যাপ্টার 7 এন্ড অ্যানসার অল দ্য কোশ্চেন, আমি বায়োলজি বইয়ের সপ্তম পার্ট অর্থাৎ 7টা পার্ট মানে 7 নম্বর অধ্যায়টা পড়তে চাই এবং এখান থেকে কোশ্চেন গুলার অ্যানসার করতে চাই, তাহলে এটা হবে মিজারেবল। আমি কতটুকু পড়বো? আমি বায়োলজি বই পড়বো, এখন এই বায়োলজি বই আমি 1 পাতাও পড়তে পারি, 2 পাতাও পড়তে পারি, 3 পাতাও পড়তে পারি, 4 পাতাও পড়তে পারি না। আপনাকে এটা পরিমাণযোগ্য হতে হবে, আপনার গোলটাকে মানে যেন মাপতে পারেন আপনি। আমি ধনী হতে চাই, ইজ ইট মিজারেবল গোল? আমি ধনী হতে চাই, এটা কি আসলে পরিমাণযোগ্য গোল? আপনারা একটু ভয়েস দিবেন বা আপনারা মেসেজ করেন। আসলে আমি ধনী হতে চাই, এটা কি পরিমাণযোগ্য? এটা কিন্তু পরিমাণযোগ্য না। পরিমাণযোগ্য তখনই হবে যে হ্যাঁ, আমি এই বছরে ১ লক্ষ টাকার মালিক হতে চাই। এই মাসে আমি ২ লক্ষ টাকা ইনকাম করতে চাই। এই মাসে আমি ৩ লক্ষ টাকা ইনকাম করতে চাই। দিস ইজ মানে এই জিনিসটাই হলো পরিমাণযোগ্য। তো আপনার গোলটাকে অবশ্যই পরিমাণ করতে হবে। আমি জানি এখানে অনেকেই ডিএক্সএন বিজনেস করতেছেন, অনেক স্টার এজেন্ট আছেন। আসলে বিজনেস করে যাই কত টাকা আসবে এটা জানি না। বাট আমি সবসময় আপনারা খেয়াল করে দেখবেন, আমার ফেসবুক পোস্টে গিয়ে দেখবেন, ফেসবুকে গিয়ে দেখবেন প্রতি মাসের ইনকাম দেওয়া আছে জয়েনিং এর পর থেকে। আই ক্যান চ্যালেঞ্জ যে অনেক লিডার আছে যারা তাদের প্রতি মাসের বেতনটা বা প্রতি মাসের বোনাসটা তারা নিজেরাও জানে না, বাট আমি জানার জন্য লিখেছি রাইট ডাউন মাই বোনাস ইন এভরি মান্থ। আমি প্রতি মাসে রাইট ডাউন করে রেখেছি যাতে আমি বুঝতে পারি আমি কি প্রোগ্রেস করতেছি নাকি ডিক্রেস করতেছি। গত 2 মাস থেকে 3 মাস আমার কিন্তু ডিক্রেস ছিল। আমি বলি গত 2 মাসে 3 মাসে আমার ডিক্রেস ছিল, বাট এই মাসে আমার কিন্তু প্রোগ্রেস হয়েছে। বাট আমার এইটাই কিন্তু আমার লক্ষ্য, এইটাই এম। আমি কিন্তু মিজারেবল করি, আমি কিন্তু ফলো আপ দেই। তো আপনাদেরকেও এভাবে ফলো আপ দিতে হবে। আপনাদেরকেও গোলটা সেট করার জন্য এরকম দেখতে হবে যে আমার উন্নতি হচ্ছে কিনা। আমি আজকে স্টার এজেন্ট হয়ে ৫,০০০ টাকা বোনাস পেয়েছি, কেন আমি ৬,০০০ পাবো না? কেন আমার ৭,০০০ আসবে না? কেন আমার ১০,০০০ আসবে না? কেন আমি ৭,০০০ পাওয়ার পরে পরের মাসে আমার ২,০০০ আসবে? তাহলে ইউ আর ফেইলিউর। আপনার কাজ খারাপ হচ্ছে। আপনি কাজে পিছিয়ে যাচ্ছেন। এবার আসেন যে আমরা মিজারেবল গোলটা করলাম বা দেখলাম। এখন আমাদের আছে অ্যাকশন ওরিয়েন্টেড। আমাকে কি কাজ করতে হবে? এমন একটি লক্ষ্য চিহ্নিত করা যা ব্যক্তিগত গুণাবলীর চেয়ে ক্রিয়ায় মনোনিবেশ করে। আপনার ভিতরে কি আছে সেটা বড় ব্যাপার না। গোলটা আপনাকে কি করবে? আমি ১ মিনিট একটু সাইলেন্ট হয়ে যাচ্ছি। আমার আশেপাশে আজান হচ্ছে। আজানটা শেষ হলে আবার আমি ফিরে আসবো। জি, অসংখ্য ধন্যবাদ কন্টিনিউ করার জন্য আমাদের আদিল স্যারকে। আশা করি এই মুহূর্তে আপনারা যতটুকু ইনফরমেশন পেয়েছেন চেষ্টা করবেন সর্বোচ্চটুকু রিসিভ করে এবং এটাকে আপনি সাথে সাথে নোট ডাউন করার জন্য। কারণ যদি আমরা আল্লাহ চাইতে এটা রেকর্ড পরিপূর্ণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা গ্রুপে দিয়ে দিব, বারবার আপনারা দেখতে পাবেন, টোটাল প্রোগ্রামটি আবার আপনারা রিভিউ করতে পারবেন। যেহেতু কোশ্চেন এন্ড আনসার আছে, এর উপর ভিত্তি করে গিফট আসছে, তাহলে আপনারা অবশ্যই এই দিকটা একটু নজর দিবেন বা স্ক্রিনশট রাখবেন। ইনশাআল্লাহ খুব একটু মনোযোগ দিয়ে প্রোগ্রামটা করতে পারলে আপনি কিন্তু এখান থেকে ভালো কিছু নিতে পারবেন আশা করি। আর কিছু নিতে পারলে আপনি কিন্তু অ্যাচিভমেন্টের জায়গায় যেতে পারবেন আমি বিশ্বাস করি। সো বি সিরিয়াস। আমরা যারাই আছি 40 জন এখন অব্দি আছি, সবাই গতিবিধি সবার সবকিছু কিন্তু আমাদের যারা এক্সামিনার তারা কিন্তু লক্ষ্য করতেছে এবং আপনাদের উপস্থিতিতে সবকিছু আপনাদের আমাদের নজরদারিতে রয়েছে ইনশাআল্লাহ। এর উপর ভিত্তি করে যিনি সর্বোচ্চ সেরা মার্ক পাবেন তার জন্য স্পেশাল একটা গিফট আছে, আমি এটা দেব ইনশাআল্লাহ। আমি চাই আপনি আপনার যোগ্যতাটাকে প্রমাণ করে আপনি গিফটটাও নেন এবং ডিএক্সএনে খুব ভালো কিছু করেন।
ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়া মানে আপনার সাথে থাকার জন্য। তো ইতিমধ্যে ও ২-১ জন হয়তোবা আবার বের হয়ে গেছে। আ মানে ওই যে বললাম যে আমাদের গোল সেটিং এ ১ম হলো বিরক্তি ভাই। এই বিরক্তির জায়গাটা একটু কমাতে হবে। বিরক্ত হওয়া যাবে না। বিরক্তকে ওভারকাম করতে হবে। ৪০ থেকে দেখেন এখন পার্টিসিপেন্ট ৩৭ এ চলে আসছে। তো আমি জানি যে এখানে হয়তোবা যারা আসলে অ্যাটেনটিভ আছেন বা কারো নেটের সমস্যা আছে, সে কারণে হয়তোবা বারবার বের হচ্ছেন, বারবার কষ্ট করে জয়েন করেছেন, ঢুকতেছেন। তো এটাই কিন্তু একটা গোল। আমি মিটিংটা করব। আমি মিটিংটা করব, আমি Zoom এর ট্রেনিংটা করব। দিস ইস গোল। এটার জন্য কি করতে হবে? দেখেন আমাদের ইসমাইল ভাই ২ টো আইডি দিয়ে জয়েন করেছে। এই ২ টো আইডি দিয়ে জয়েন করেছে। একটা ওয়াইফাই কানেক্ট রাখছে, একটা ডাটা কানেক্ট রেখেছে। দিস ইস হিজ গোল। তো আমাদেরকে এরকম গোল সেটিং যখন করব, তখন আমরা আ ভালোভাবে বুঝতে পারবো। দেখেন, আমি আপনাকে বলতে চাচ্ছি যে অ্যাকশন অ্যান্ড ওরিয়েন্টেড গোল সেটিং। মানে আপনার এমন একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যেটা আসলে আপনার জীবনে একটা মানে পরিবর্তন আনতে পারে। আপনার ভিতরে কি কোয়ালিটি আছে? এই কোয়ালিটিটাকে পরিবর্তন করার জন্য আপনার ভিতরে যে গুণাবলীগুলো রয়েছে, সেই গুণাবলীগুলো পরিবর্তন করতে হবে এবং পরিবর্তন করে আপনার এই গোলটা সেটিং করে কিন্তু এই গোলটা সেটিং করতে হবে এমনভাবে যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে গেলে আপনার নিজের বিহেভিয়ারকে খারাপ বিহেভিয়ার গুলোকে দূর করতে পারেন, ভালো বিহেভিয়ার গুলোকে মনোনিবেশ করতে পারেন। এমন একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। যেমন যেমন আমি যদি এখানে বলি যে দেখেন বিহেভিয়ার কিরকম হতে পারে? যে আমি এমন একটা মানুষ, অনেকে বলে যে আমি নিশ্চুপ। আমি কথা বলি না। আমি যদি কথা না বলি তো আমার অনেক দিক থেকে আমার ক্ষতিগ্রস্ত। আমি আমার কাঙ্ক্ষিত জিনিসগুলা হয়তো পাওনা জিনিসটাও পাবো না। আমি আমার চাহিদার জিনিসটাও পাবো না। তো আমাকে যে জিনিসটা চিন্তা করতে হবে, আমার ভিতরে অ্যাকশন থাকতে হবে। আমার ভিতরে একটা অ্যাকশন থাকতে হবে যে অ্যাকশনটার কারণে আমরা কি করব? এই অ্যাকশনটার কারণেই আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। আমরা অনেক সময় কিন্তু এরকম অ্যাকশন প্ল্যান হাতে নেই না। আমাদেরকে অ্যাকশন প্ল্যান নিতে হবে। আমি প্রতিদিন কি কাজ করব? কালকে কি কাজ আছে? এই কাজ করার জন্য আমাকে কি অ্যাকশন নিতে হবে আজকে রাতের মধ্যে? দেখেন, আমি যদি চিন্তা আজকে পুরো ফোকাসটা ছিল আজকে আমার পুরো ফোকাসটা ছিল কিন্তু আমার এই প্রোগ্রামের উপর। সো আমি কি কাজ করেছি? আমি আমার স্লাইড গুলোকে রেডি করেছি। দিস ইস অ্যাকশন প্ল্যান। আমার কিন্তু ফোকাস ছিল। আমি আপনাদেরকে এই বিষয়গুলো জানাবো। আমি আপনাদেরকে এই বিষয়গুলো জানাবো। এটা আমার কিন্তু প্ল্যানিং ছিল। বিধায় আমি কিন্তু স্লাইডে এই বিষয়গুলো ইনক্লুড করেছি। তার মানে দেখেন, আমার প্ল্যানিং ছিল বিধায়, আমার পরিকল্পনা ছিল বিধায়, আমার লক্ষ্য ছিল বিধায়, আমি কিন্তু আজকে টাইম ওয়াইজ আমি আমার কম্পিউটারটা কিন্তু মানে আপনারা যেটা স্ক্রিন শেয়ার করে দেখতেছেন, এটা শেয়ার করতেছি কম্পিউটার থেকে এবং কথা বলতেছি মোবাইল থেকে। তো আমার স্ক্রিনটা যেন আপনারা পরিপাটি করে দেখতে পারেন, আমার কম্পিউটারটা কিন্তু দিনের বেলা কিন্তু একটু প্রবলেম করছিল। ডিসপ্লে আসতেছিল না। বাট আমি কিন্তু অলওয়েজ ট্রাই করে যাচ্ছিলাম কিভাবে আমার কম্পিউটারটাকে ওকে রাখতে পারি। আমি সেকেন্ড চান্স ও রেখেছিলাম। যদি আমি এটা ওপেন করতে না পারি, দেন আমি কি করব? এইটা হলো অ্যাকশন প্ল্যান। আমি কিন্তু আপনি একটা লক্ষ্য করতে গেলে, সেই লক্ষ্যটাকে বাস্তবায়ন করতে গেলে আপনি যে কাজগুলো করেন সেটা দিস ইস কল্ড অ্যাকশন। ওকে আমরা এবার আসি যে আমাদের হলো রিয়ালিস্টিক বাস্তবতা কি? অর্থাৎ আমরা এমন স্বপ্ন দেখাটা আমাদের উচিত নয়, যে স্বপ্নটা আমি জীবনে কখনো সম্ভবই করতে পারবো না। এমন কিছু দেখা উচিত নয় যেটা আমি কখনো সম্ভব করতে পারবো না। আমার ভিতরে যে পসিবিলিটি আছে, এই পসিবিলিটি আমাদেরকে কি করতে হবে? আমার গোলে নিয়ে আসতে হবে। পসিবিলিটি। লক্ষ্যগুলো আপনার এই লক্ষ্য এইম গুলো হতে পারে চ্যালেঞ্জিং, বাট দিস ইস নট ইম্পসিবল। আপনার গোল এমন হওয়া উচিত না যে অসম্ভব কোনো কিছু হওয়া উচিত না। অসম্ভব যে অসম্ভব কিছু গোল আপনি সেট কখনোই করবেন না। আপনাকে সেট করতে হবে মানে গোল একটা সম্ভব যেটা সম্ভব রয়েছে এবং সেটা হতে পারে চ্যালেঞ্জিং। এখন দেখা যাচ্ছে আমরা পরীক্ষার আগের রাত্রে অনেক সময় বলি স্টুডেন্টরা অনেক সময় বলে, আজকে এক রাতের মধ্যে পুরো একটা বই শেষ করে ফেলবো। এটা কি
এটা পসিবল না, এটা ইম্পসিবল। হয়তোবা বলতে পারে যে হ্যাঁ, আমি এই আজকে রাতের মধ্যে আমি এই প্রত্যেকটা অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ টপিকস গুলো আমার যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো আমি শুধু দেখতে পারি, মুখস্থ করতে পারবো না, সেগুলো দেখতে পারি। দিস ইজ পসিবল প্ল্যানিং। এমনও লক্ষ্য হতে পারে আমি ১ বছরের মধ্যে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাব। থাকতে পারে এরকম অনেকের প্ল্যান। ১ বছরে ক্রাউন অ্যাম্বাসেডর। বাট দিস ইজ ইম্পসিবল। আপনি পসিবল কিছু চিন্তা করেন। যে ১ বছরে ক্রাউন অ্যাম্বাসেডর হতে গেলে তাকে আপনি চিন্তা করেন যে ২০ টা ডায়মন্ড হতে হবে। আর ২০ টা ডায়মন্ড ১ বছরে তাহলে মাসে কতটা ডায়মন্ড বের করতে হবে? আর মাসে অতটা ডায়মন্ড বের করতে গেলে কতটা স্টার এজেন্ট বের করতে হবে? দিস ইজ ইম্পসিবল। আমি মনে করি হয়তোবা হতে পারে, কেউ ইনভেস্ট করে হতে পারে। কিন্তু এটার জন্য একটা কি প্ল্যানিং লাগবে। তা আপনার গোলটা হতে হবে রিয়ালিস্টিক। অনেকে বলতেছে একদিনে ডায়মন্ড হয়ে যাওয়া সম্ভব, টাকা ইনভেস্ট করলে সম্ভব। একেকটা স্টার এজেন্ট হতে যে পরিমাণ প্রোডাক্ট তাকে কিনতে হয় প্রায় ২ থেকে ২.৫ লক্ষ টাকার প্রোডাক্ট কিনতে হয়। ২.৫ লক্ষ টাকা। তাহলে একটা লাইন ২.৫ লক্ষ টাকা দিয়ে স্টার এজেন্ট বানালেন। এরকম ৬ টা লাইন বানাইতে গেলে আপনার প্রয়োজন পড়বে ১৫ লক্ষ টাকা। আপনার ক্যাশ আছে ১৫ লক্ষ টাকা। একবারে ৬ টা লাইন তৈরি করে ৬ টা মানুষকে দিয়ে প্রত্যেকটাতে ২.৫ লক্ষ টাকা দিয়ে প্রোডাক্ট নিলে আপনি এক রাতে ডায়মন্ড হতে পারবেন। কিন্তু পরের মাসে আপনার কাজ কি হবে? পরের মাসে আপনি কি করবেন? এই প্রোডাক্ট গুলো বিক্রি করবেন না নতুন ভাবে কাজ শুরু করবেন? ইউ আর ফেইলিউর। তো আপনাকে প্ল্যানলি কাজ করতে হবে। এবার আসতে পারেন সময়, টাইমলি গোল সেটিং। এখানে আছে অনেকে, আমি জানি অনেক মেম্বার আছে। ও ডিএক্সএন এ জয়েন করেছি। কিনবো, কোনো না কোনো একদিন ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো কিনবো। ও আছি, লেগে থাকি। কোনো না কোনো ভাবে তো হবে। ইনকাম একটা না একটা সময় আসবে। আরে ভাই একটা না একটা সময় না। আপনাকে এক্সাক্টলি বলেন, আপনি কত তারিখে কোন মাসে ১৩০০ পয়েন্ট কমপ্লিট করবেন? সেই মাসে আপনার নিচ থেকে কত টাকার প্রোডাক্ট কেনাবেন? এটা এক্সাক্টলি আপনি টার্গেট করেন। আপনি এখন কত পার্সেন্টে আছেন? 6। আপনি 9% এ কবে যাবেন? আপনি 12% এ কবে যাবেন? আপনি 15% এ কবে যাবেন? আপনি 18% এ কবে যাবেন? When you become a star agent, টার্গেট করেন। টাইম লেখেন। খাতায় লিখে রাখেন আজকে। হবেন কি না হবেন এটা আপনার ওই খাতা বলে দিবে। আপনি কিভাবে হবেন? আমি যেমন টার্গেট করেছি ২ মাস। ২ মাসে কিভাবে আমি স্টার ডায়মন্ড হতে পারি? ২ মাসে আমার ২ টো লাইন বাকি আছে। এই ২ টো লাইনকে কিভাবে আমি স্টার এজেন্ট বানাতে পারি? এটা কিন্তু আমি আমার ফোকাস রেখেছি ২ টা মাস। অর্থাৎ আমি কিন্তু একটা টার্গেট দিয়েছি। সেই টার্গেট অনুযায়ী আমি কিন্তু কাজ করে যাচ্ছি। হয়তোবা সেটার কাছাকাছি যেতে পারি, হয়তোবা তার আগে হতেও পারে। বাট এটা কিন্তু টার্গেট নিয়েছি। তো আপনাদেরও উচিত টার্গেট নেওয়া। এখন আপনি স্মার্ট গোল লেখার সময় আপনি কি চিন্তা করতে পারবেন? আইডেন্টিফাই দ্য এরিয়া দ্যাট ইউ ওয়ান্ট টু রাইট টু গোল। আপনি কি চিন্তা করেন আপনি কি গোল সেট করবেন? আপনি কি আপনার শিক্ষা জীবনের গোল সেট করবেন? নাকি আপনার পার্সোনাল লাইফ এর গোল সেট করবেন? নাকি আপনি আপনার ইনকাম সোর্স এর গোল সেট করবেন? যারা এখানে বিজনেস আসছেন তারা সবাই কিন্তু আসলে ইনকামের জন্য এসেছেন। এবার আসেন ইভালুয়েটেড পাস্ট এন্ড প্রেজেন্ট অ্যাচিভমেন্ট টু কনসিডার দ্য এক্সটেন্স টু হুইচ দ্য গোল ইজ রিয়েলিস্টিক এন্ড অ্যাকশন ওরিয়েন্টেড। এখন আপনি খেয়াল করে দেখেন আপনি অতীতে এবং বর্তমানে যেগুলো অর্জন করেছেন সেগুলোর মধ্যে কতটা আসলে প্রকৃতপক্ষে সত্য ছিল, কতটা অ্যাকশন ছিল, এগুলো এই অর্জনগুলো কতটা কি ছিল, এগুলো আপনি কি করবেন? নিজে চিন্তা করবেন যে আমি যেগুলো অর্জন করছি সেগুলো আমি কতটা প্ল্যান মাফিক অর্জন করেছি আর কতগুলো এমনি পেয়ে গেছি। State what you want to accumulate. Describe how to measure the goal, include a specific completion date. এই যে নিচের দুটো লাইন আছে, এই দুটো লাইন আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। Describe how the measure the goal. আমি এই লক্ষ্যটাকে কিভাবে পরিমাপ করব এবং সেই পরিমাপ করার জন্য আমার যে ছোট ছোট গোলগুলো আছে সেগুলো আমি কিভাবে কি করব, কিভাবে আমি মানে সমাধান করব সেটার একটা ডেট ফিক্সড করেন। Writing a smart goal contest. Evaluate your goal statement. Is it really a smart goal? If necessary, make modification to your goal statement. এখন আপনি আপনার স্মার্ট গোলটাকে লিখে ফেলেন, খাতায় লিখে ফেলেন ডিটেইলস। লেখার পরে আপনি পারলে ডে বাই ডে আপনি সেটাকে কমাতে না সেটাকে মডিফাই করতে পারেন।
দেখা গেছে আপনি একটা টার্গেট নিয়েছেন, স্ট্র্যাটেজি আপনি 6 মাসে বা 5 মাসে কমপ্লিট করবেন। 4 মাসে আপনি কমপ্লিট হয়ে গেছে। দেন আপনি কিন্তু আপনার যোগ্যতাটা কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে না, আমি যা ফিল করছি, আমি যা টার্গেট করেছি তার চেয়ে আমার যোগ্যতা বা দক্ষতা বেশি হয়ে গেছে। সো আমি এটাকে আরেকটু আপডেট করি। দিস ইজ স্মার্ট গোল সেটিং। কি বেনিফিট অফ গোল প্ল্যানিং? গোল ইনফ্লুয়েন্স মোটিভেশন আর লার্নিং। প্রথমেই আমি বলছি যে এটা আপনাকে শিখতে সাহায্য করবে। আমরা আজকে মিটিংটা করতেছি। যারা আসলে বিজনেসটা করতে চাচ্ছে তারা কিন্তু আজকে মিটিংটা শুনতেছে। কেন শুনতেছে? তারা জানে আমাদেরকে শিখতে হবে এবং এটা তাদেরকে মোটিভেশন দিবে, অনুপ্রেরণা দিবে। Setting and attaining intermediate Promzio goal can motivate student to attain long range goal. এটা স্টুডেন্ট না, আপনারা যদি এই আপনাদের গোলটাকে অর্থাৎ আপনাদের এইমটাকে সিলেক্ট করেন এবং সেটা যদি আপনি ছোট ছোট ভাগে ভাগ করেন, সেটা কিন্তু একসময় বড় হবে। এবং প্রত্যেকটা গোল আপনি যখন সেট করবেন তখন এই আপনাকে স্মার্ট ফর্মুলা অবলম্বন করতে হবে। স্মার্ট মানে কি? স্পেসিফিক, নির্দিষ্ট একটা পরিমাণ থাকবে, মেজারেবল, অ্যাকশন থাকতে হবে, রিয়ালিস্টিক থাকতে হবে এবং টাইম থাকতে হবে। আপনি যাই চিন্তা করেন, আপনি যা চিন্তা করবেন, আমি যে এই চিন্তাটা করতেছি এটা কি আসলেই একদম নির্দিষ্ট? ওকে। তাহলে এটাকে পরিমাপ করা যায়। এটা আমি কিভাবে কভার করব? এইভাবে। ওকে। এটার জন্য আমাকে কি করতে হবে? দিস ইজ অ্যাকশন। এইটার জন্য এটা কি আসলেই বাস্তবে আমার দ্বারা সম্ভব? দিস ইজ রিয়ালিস্টিক। এবং এটার জন্য আমি কতটুকু সময় নিব? দিস ইজ টাইম। SMART. S means specific, M measurable, A action, R realistic, T time. দিস ইজ স্মার্ট গোল। প্রত্যেকটা গোল সেটিং করার সময় সেটা হোক লং টার্ম গোল, সেটা হোক শর্ট টার্ম গোল, সেটা হোক ইন্টারমিডিয়েট গোল, আপনাকে স্মার্ট কথাটা মাথায় রাখতে হবে। সেটা কি আসলেই নির্দিষ্ট কিনা? সেটা কি আসলেই পরিমাণযোগ্য কিনা? সেটা কি আসলেই অ্যাকশনেবল কিনা? সেটা কি আসলেই রিয়ালিস্টিক কিনা? সেটা কি আসলেই টাইমেবল কিনা? আশা করি বুঝতে পারছেন আমরা মোটামুটি গোল নিয়ে যেটা বলছিলাম। অ্যাসাইনমেন্ট, আপনাদের যে কাজগুলো করতে হবে। এস্টাবলিশ এন্ড রাইট এ স্মার্ট গোল এন্ড অ্যাকশন প্ল্যান। আপনাকে অবশ্যই গোলটা লিখতে হবে এবং এটার জন্য কি কাজ করবেন সেটা লিখতে হবে। যে আমি প্রতিদিন 2 জনের সাথে কথা বলবো, আমি প্রতিদিন 3 জনের সাথে কথা বলবো, আমি প্রতিদিন 10 জনের জন্য কথা বলবো। ভাইয়া একটু দাগাদাগি করবেন না। Identify a short term goal that you would like to accomplish in their weeks. মানে প্রতি সপ্তাহে অথবা প্রতিদিনে আপনি আপনার গোলটাকে, আপনি যেটা শর্ট টার্ম নিয়েছেন সেটার উগ্রগতিটা দেখবেন, সেটাকে নির্দিষ্ট করবেন। ডেভেলপ এ প্ল্যান ফর হাউ ইউ উইল অবটেইন ইওর গোল ইন দিস 3 উইক টাইম ফ্রেম। আপনি যখন 1 উইক শেষ হবে, এরপরে 3 সপ্তাহ দেখে বা 2 সপ্তাহ বা 1 মাস দেখে চিন্তা করতে পারেন আমি আমার লক্ষ্যে কত দূর এগিয়ে যাচ্ছি। Prepare a 1-page written report on how you can successfully attain this goal. এখন আপনি এক পাতা লেখেন, একটা মাস শেষ হওয়ার পর আপনি লেখেন আমি এই মাসে এগুলো অর্জন করেছি, এই মাসে। আপনি একটা জায়গায় আগে প্ল্যান লেখেন, আরেকটা জায়গায় আপনি কি লিখবেন? কতটুকু পরিমাণ হয়েছে। এটা হলো আপনার প্রোগ্রেসের জন্য। আপনি প্রতিদিন চিন্তা করেন যে আমি 2 জনকে জয়েন করাবো। 2 জনকে জয়েন করাতে আপনি 1 সপ্তাহে 14 জনকে জয়েন করানোর কথা। আপনি কতজনকে জয়েন করতে পেরেছেন? বা আপনি প্রতিদিন একজনকে জয়েন করাতে যাচ্ছেন, কতজনকে পেরেছেন? আপনি প্রতিদিন একটা সাবান বিক্রি করতে যাচ্ছেন, 1 সপ্তাহে কতটা সাবান বিক্রি হয়, আমি কতটা পেরেছি। এগুলো আপনি মেজার করেন, নিজেকে তুলনা করেন। দেখবেন যে আপনি কিন্তু আপনার গোলটা নিয়ে আপনি কিন্তু অনুপ্রাণিত হবেন বা গোলটা আপনাকে মোটিভ দেবে কাজ করার জন্য। আপনার ইনকাম সোর্সটার দিকে বারবার তাকান। দেখবেন যে আপনি সেটা সাকসেস হতে পারবেন। Point the remember for this assignment. Write a smart goal, identify and define your goal carefully. Make important plan that will help you attain your goal. Make sure you have established plan for evaluating your progress. আসলে মূল কথা বলছি যে আপনি আগে গোলটা লেখেন, সেই গোলটাকে আইডেন্টিফাই করেন বা আইডেন্টিফাই করেন যে আমার এই গোলটা করতে গেলে কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, কোনটা কি করতে হবে, এটা সতর্কতার সহিত করেন। মেক ইমপ্লিমেন্টেশন প্ল্যান দ্যাট উইল হেল্প ইউ অ্যাটেইন ইওর গোল। আপনি একটা পরিকল্পনা তৈরি করেন যেটা আপনার গোলে যেতে সাহায্য করে। আমি বিজনেস শুরু করবো, অনেকে এসে বলে আমি বিজনেস শুরু করবো, কিভাবে শুরু করবো, এটা নিয়ে আমাদের একটা প্ল্যান আছে। যেমন আমি যেটা বলি যে আপনাদের এই যে আজকে আমাদের যে এই যে কর্ম পরিকল্পনা, একটা মাস মিলে আপনাদের 10টা ক্লাস হবে, আপনি কি মনে করেছেন এইটা এমনি হয়েছে? এটা একটা স্মার্ট গোল সেট করার চিন্তাধারাই হয়েছে। আমি কি চাই, আমি চাওয়ার কারণে আমি সেভাবে কিন্তু এটা তৈরি করেছি। ইসমাইল ভাই কিভাবে চাই সেটা ভাবে কিন্তু আমরা আসলে এটা পরিকল্পনা করেছি। এটা কিন্তু একটা স্মার্ট গোলের একটা প্রতিরূপ।
আমরা কিন্তু প্ল্যান করে করে আগাচ্ছি এবং আমাদের এই দেখেন আমাদের প্রতিটা ক্লাস কিন্তু আমাদের একটা করে শর্ট টার্ম গোল। আমাদের গোল, আমাদের মূল লক্ষ্যটা কি আপনাদেরকে জানানো। এর জন্য কিন্তু আপনাদের কোশ্চেন উত্তর এই ব্যাপারটা হয়েছে। মেক শিওর ইউ হ্যাভ এস্টাবলিশড প্ল্যান ফর ইভালুয়েশন ইওর প্রোগ্রেস। আপনাকে অবশ্যই ফোকাস রাখতে হবে যে আমি যত বেশি আমার প্রোগ্রেস করতে চাই, আমার গোলটার, আমার যে প্ল্যানটা আছে এটাকে তত সাকসেসফুল করতে হবে। তো আপনার প্ল্যান যখন সাকসেসফুল হবে, আপনার গোলটা কিন্তু কমপ্লিট হবে। তো আশা করি যে আমাদের চিন্তা করতে হবে যে গোল মানে কিভাবে আমি কি হতে চাই এটা আগে নিশ্চিত হতে হবে। তো সবাইকে ধন্যবাদ আজকের প্রোগ্রামটাতে আপনারা থাকার জন্য। তো আমি আশা করব যে আপনারা প্রতিটা প্রোগ্রামে এভাবে থাকবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইসমাইল ভাই আপনি কথা বলেন। জি, ধন্যবাদ আওয়ার অনারেবল গেট লিডার, আওয়ার আইকন লিডার। আসলে খুবই চমৎকার ভাবে আজকে আমাদেরকে টোটাল গোল সেটের উপর যে প্রোগ্রামটা প্রেজেন্টেশন করেছেন। আমরা আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আজিজ স্যারকে, কারণ দেখেন এই স্লাইড গুলা উনি পার্সোনালি 1 বাই 1 এইগুলা রেডি করেছে। তো আমরা অন্তর থেকে উনার জন্য দোয়া রাখি। আর আজকের যে আলোচনার বিষয়বস্তু থেকে আমরা অবশ্যই আমি বলবো যে নিঃসন্দেহে আপনারা আপনাদের অবস্থান থেকে প্রত্যেকটা ব্যক্তি প্লিজ আপনি ভুলে যান আগে হয়তো আপনি এলোমেলো কাজ করেছেন, আগে কিভাবে কাজ করেছেন, গোলটা ঠিক ছিল কি ছিল না। এই মুহূর্ত থেকে এই ওয়ার্কশপে ঢোকার পর থেকে আপনি এটুকু চিন্তা করেন, আপনি এইটুকু চিন্তা করেন যে আমি আজকে থেকে ডিরেকশনটা শুরু করেছি, আমি একটা স্মার্ট গোল স্থির করে আমি এটাকে সামনের দিকে নিয়ে যাব, আমার লক্ষ্যে পৌঁছাবো। সো আমি দেখতে চাই আজকের দিনে যারা সবাই অ্যাটেন্ড করেছেন সবাই সবার অবস্থান থেকে গোলটা সেট করে এবং এই গোলের যে আপনার পেজটা এটা আপনার লিডারকে দেখাবেন। এবং আপনি আছেন এখন নতুন, কোনো স্পন্সর নাই আপনার, নো প্রবলেম। আপনি একটা গোল সেট করেন, কতদিনে আপনি স্টার হতে চান, স্টার হতে হলে আপনাকে কত পয়েন্ট লাগবে, তখন সেটা আপনি ভাগ করে মাসে চলে আসবে। যদি ধরেন আপনি 2 মাসে চান, আপনি সেটা কি প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতিদিন কাজ কতটুকু আপনি পেয়ে যাবেন। সো এটার উপরেই কিন্তু আজকের আলোচনাটা। তো আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আজকে যারা ছিলেন প্লিজ, অনেক চ্যালেঞ্জ আসবে এই প্রোগ্রামটা আপনারা থাকার জন্য। হয়তো নেট থাকবে না, হয়তো আপনার বাসা থেকে কোনো ফ্যামিলি প্রবলেম থাকবে, হয়তো বিভিন্ন ধরনের, বাট বিশ্বাস করেন ডিএক্সএন এর কালচার আমি প্রায় বলি ভিন্ন, আপনি অন্য কিছুর সাথে মেলায়েন না। ডিএক্সএনটা করতে হলে আপনাকে ডিএক্সএন এর মতোই করতে হবে। আপনি ডাক্তার হতে হলে যেভাবে ডাক্তারি সাবজেক্ট নিয়ে পড়তে হবে, আপনি ইঞ্জিনিয়ার হলে সেই বিষয়ে ইঞ্জিনিয়ার হতে চান সেই বিষয় নিয়ে পড়তে হয়, নির্দিষ্ট একটা কোর্স শেষ করতে হয়, ওটার উপর থিওরিক্যালি প্র্যাকটিক্যালি কমপ্লিট করে আপনি পূর্ণাঙ্গ রূপ নেন অ্যাজ এ ইঞ্জিনিয়ার, অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ লয়ার। এক্স্যাক্টলি ডিএক্সএনে আপনি স্টার হতে চান, স্টার ডায়মন্ড হতে চান, দেন ক্রাউন অ্যাম্বাসেডর হতে চান, বিশ্বাস করেন এই রুলস ফলো না করলে, এই কালচার ফলো না করলে আপনি কিন্তু কখনো হতে পারবেন না। আপনি হাবুডুবু খাবেন কিছু। আমরা অনেক দেখি, অনেকে বলে আমি সিনিয়র ডিস্ট্রিবিউটর ডিএক্সএন এর, কোনো লাভ নাই। আমি প্রায় একটা কথা বলি, ভাবে লাভ নাই, আমলে না যান। আপনি কি আছেন সেটা ভাব দেখায় লাভ নাই, আপনি কি হতে চান সেটার জন্য আমল করেন। এক্স্যাক্টলি সেই টুলস গুলাই এই ওয়ার্কশপে দেওয়া হবে। আশা করি আপনারা আজকে যারা অ্যাটেন্ড করেছেন, আমি আবারও আমাদের প্রজেক্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। শেষ বেলায় একটা কথা বলে রাখি, আপনারা লিডারদের অধীনে যে লিডাররা সিলেক্টেড ওয়ার্কশপ বিআইপি গ্রুপে, ওই লিডারের অধীনেই আপনারা লিডারদের অধীনে 2 জন 3 জন যারা আছেন, তারা কিন্তু আজকে বা কালকের মধ্যে আপনারা কি পেয়ে যাবেন, আমাদের কোশ্চেনের যে প্রশ্ন উত্তর প্রশ্নপত্র সেটা পেয়ে যাবেন। দেন আপনারা আগামী শুক্রবারের আগ মুহূর্ত, শুক্রবারের দিনে বৃহস্পতিবারের মধ্যে রাত 12টার মধ্যে আপনি প্রপারলি সেটা আপনার লিডারকে, আপনার টিম লিডারকে পাঠাবেন। এবং আপনার টিম লিডার তার উপরে যিনি মনিটরিং করতেছে, আমার টিম থেকে আমি এবং আজিজ স্যারের টিম থেকে আজিজ স্যার, এগুলা আমরা নিজেরা এগুলা কি করব, প্রশ্নপত্রগুলা দেখে উত্তর দেওয়ার প্রক্রিয়াটা কি। যেমন প্রশ্ন থাকবে 20টা, এই 20টা আপনি 1 নম্বর প্রশ্ন আমরা যেভাবে আমরা এক্সাম দেওয়ার সময় স্কুল কলেজে ভার্সিটিতে যেভাবে ফলো করছি, ওভাবে আপনি 1 নাম্বার প্রশ্ন লেখার দরকার নাই, উত্তরের গিয়ে আপনার 1 লাইনের হোক 2 লাইনের হোক লিখে ফেলবেন।
2 নাম্বারটা হয়তো জানেন না, ওকে ফাইন, আপনি খালি রাখেন বা চেষ্টা করেন ডিউটেটরে দেখতে, বা যতটুকু জানেন লেখেন। 3 নাম্বারটা আপনি জানেন, ওকে লেখেন। অর্থাৎ 20টা আপনি প্রপারলি কাগজে লিখে স্ক্রিনশট আপনার ঊর্ধ্বতন লিডারের কাছে পাঠাবেন। ইনশাল্লাহ এইটুকু আজকের প্রোগ্রামের কতটুকু রিসিভ করতে পারছেন, এক হচ্ছে গোল সেটিংটা, এবং কি আপনারা প্রশ্নটার উত্তর কতটুকু দিতে পারছেন, এটার উপর আমরা বুঝতে পারবো যে না আপনারা কতটুকু রিসিভ করতে পারছেন। তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও আগামী সপ্তাহে এই নেক্সট প্রোগ্রাম হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজিজ স্যার কি কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে ফয়সাল ভাই, আমাদের ফয়সাল ভাই কিছু বলবে। ওকে ফাইন, আসসালামু ফয়সাল বলেন। আলাইকুম। আপনি হাজিরা এন্ট্রি করছেন, আসসালামু বলেন। আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। স্যার আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন আপনি। আচ্ছা, আমি এখানে আজকে উপস্থিত যারা আছেন আমার শ্রদ্ধেয় লিডার সহ সবাইকে একটা জিনিস আমি আবারও আন্তরিকভাবে বলতেছি যে আমাদের অলরেডি দুজন লিডারে কিন্তু আমাদের নামের বিষয়টা কিন্তু আপনাদেরকে বারবার বলে দেওয়া হয়েছিল গত যে সোমবার আমরা শুক্রবার যে প্রোগ্রামটা করছি ওইটাতে। তো আমি আজকে দেখতেছিলাম যে যেহেতু আমি আজকের বিষয়ে ফুল প্রোগ্রামটা আমি মনিটরিং করছি, তো ওইখানে অনেকেই নাম দিয়ে আসেন নাই, কেউ আসছেন আশার আলো দিয়ে, কেউ আসছেন এসবি কম্পিউটার দিয়ে। তো হয়তো দেখা যাচ্ছে আমরা কাউকে চিনি বিদায় ওনারকে আমরা এন্ট্রি করতে পারছি। তারপরে কেউ আসছেন সাকসেস ইউনিট সেনবাগ থেকে। তো এভাবে না আসে আপনি যে নামটা এখানে ব্যবহার করছেন, সবাইকে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করবো যে আগামী প্রোগ্রাম থেকে যাতে আমাদের মনিটরিং এর ক্ষেত্রে সুবিধা হয়, আপনি যার যার যে নিজ নামটা ব্যবহার করছেন ওই নামটা দিয়ে জুমে প্রোগ্রামে আসবেন। তো ধন্যবাদ, আমি আর কথা বলবো না। ধন্যবাদ স্যার, সালাম আলাইকুম। হ্যাঁ মির্জা ফয়সাল ফয়সাল ভাইকে ধন্যবাদ। আসলে আমরা প্রত্যেকের জায়গা থেকেই আসলে এইভাবে আমরা ভাই আমার প্রত্যেকেই নামটা ওটাই মোহাম্মদ হারুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা সব প্রসেস গুলো ঠিকঠাক ভাবে রাখবেন, আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চেষ্টা করেছি টাইম ওয়াইজ প্রোগ্রামটা শুরু করার জন্য এবং টাইম ওয়াইজ শেষ করার জন্য। তো আপনারা যদি এভাবে অ্যাটেন্টিভ থাকেন আমরা সবকিছু টাইম ওয়াইজ শেষ করতে পারবো। আর হয়তোবা আপনারা এখনই হয়তোবা আপনারা আপনাদের লিডারের কাছ থেকে, যেমন আমার কাছ থেকে আমার যে 6 জন লিডার আছে তারা কোশ্চেন পেয়ে যাবেন। আপনারা আপনাদের কোশ্চেন গুলো আপনাদের ডাউনে যাদেরকে জয়েন করিয়েছেন তাদেরকে আপনারা দিয়ে দিবেন। তো সেটাতে আপনারা বিশেষ করে এই কোশ্চেন দেওয়া নেওয়াটাতে হোয়াটসঅ্যাপ অথবা ইমো ব্যবহার করবেন। তাতে করে আপনারা কিন্তু সুন্দর করে আপনাদের এই প্রশ্নগুলো দেখতে পারবেন এবং আপনি যেটা পাঠাবেন সেটা আমরাও আবার ফলো আপ করতে পারবো। কিন্তু এটা যদি আপনি মেসেঞ্জারে দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। আর গ্রুপে আপনারা কেউ কোশ্চেনও কোনো পোস্ট করবেন না। আপনাদের কাছে যে প্রশ্নটা চলে যাবে সেটা প্রশ্নটা ওখানে গ্রুপে দেওয়ার দরকার নেই। আপনারা পার্সোনালি প্রশ্ন দিবেন, উত্তরটা আমাকে পার্সোনালি করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ স্যার থাকবেন। স্যার আগামী এক প্রোগ্রামে মিনিট একটু একটা জানতে চাচ্ছিলাম আমি স্যার। বলেন মির্জা ভাই। স্যার এখানে একজন ভাই, আমি দ্বিতীয় মনিটরিং যখন করতেছিলাম তখন থেকে উনি অ্যাটেন্ডেড আছে, সুজান এসডি। বাট ওনার নামটা যদি আমার একটু বলতো তাহলে একটু উপকার হতো আর কি স্যার। সুজান এসডি। সুজান এসডি, এখানে একজন ভাই আছেন, উনি আপনার ভাই হ্যাঁ, আপনার হ্যাঁ। নামটা বলেন। আমি রনি বলছিলাম। ও নতুন আমার টিমেরই তো। আমার টিমের একজন অ্যাবসেন্ট থাকার কারণে অ্যাবসেন্টের সুজন সে জয়েন করছে। ওর নামটা আপনাদের খাতায় নাই, আমি আমার লিডারের কাছে পাঠিয়ে দিচ্ছি, সে আপনাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।